কোন ধরনের ক্লায়েন্ট কোথায় থাকে, তবে গিয়ে আপনি কিন্তু সেখানে সেই জিনিসটা পাবেন। আপনার আপনার আশেপাশের বাজারে আপনাকে কিন্তু জানতে হয় যে এই জিনিসটা এই বাজারে পাওয়া যায়, ওই জিনিসটা ওই বাজারে পাওয়া যায়, ঠিক আছে। সো যারা জানেন ক্লায়েন্ট পাওয়ার সমস্যাটা কি, ঠিক আছে, না পাওয়ার সমস্যাটা, তারা আসলেই জানেন না ক্লায়েন্ট কোথায় থাকে। আপনি আগে জানুন আপনার ক্লায়েন্ট কে, তারা কোথায় থাকে, আপনার এই ক্লায়েন্টের সমস্যা মিটে যাবে। আজকের ক্লাসে একটু পরেই আমি ডিজাইন শুরু করব, ডিজাইনের পরেই আমি দেখিয়ে দেবো একটা উপায়, জাস্ট একটা সিম্পল উপায় দেখাবো, তাতেই আপনি বুঝে যাবেন যে ক্লায়েন্ট খোঁজাটা কতটা সহজ। এরপরে চলে আসছে ছোট্ট একটা পয়েন্ট, বাট এটাও এসেনশিয়াল, ক্লায়েন্ট পাওয়ার পর ম্যানেজ করার সমস্যা। আমরা ক্লায়েন্ট পাওয়ার পরে ম্যানেজ করতে পারি না। যে যেমন প্রথমেই যে ক্লায়েন্টের মিটিং, এই মিটিংটা আমরা অ্যারেঞ্জ করতে পারি না, বা মিটিং যখনই বলে হ্যাঁ আমি 3টের সময় মিটিং এ বসবো, এই প্যালপিটেশন শুরু হয়ে যায় যে কি বলবো, কি হবে না হবে। আপনাকে কে সব অ্যাটেন্ড করে দেবে বলুন তো, যদি আপনার কাছে যদি কোনো সঠিক মেন্টর না থাকে, আপনি ইংরেজি না জানেন, আপনি তো শুধুমাত্র মনে করুন আপনি আমার কাছে কোর্স করছেন, আমি একটা ইমেল টেমপ্লেট দিয়ে দিয়েছি, ওই ইমেল টেমপ্লেটটা আপনি কাউকে পাঠিয়েছেন, সে বলেছে হ্যাঁ আজকে 3টের সময় মিটিং। আমি যদি না থাকি আপনার সাথে মিটিং এ, এই মিটিংটা আপনাকে কে অ্যারেঞ্জ করে দেবে? এইগুলো হচ্ছে ম্যানেজ করার সমস্যা। ক্লায়েন্টের একটা কাজ করলেন, করার পরে আরেকটা কাজ দিয়েছে, বাট সেই কাজের যে কন্টেন্টটা সেটা আপনি বুঝতে পারছেন না, কে আপনাকে বলে দেবে? কিভাবে আপনি এগুলোকে ম্যানেজ করবেন যদি আপনার কাছে মেন্টর না থাকে? এই প্রশ্নগুলো নিজেকে করুন, এই প্রশ্নগুলো নিয়ে ভাবুন। এরপরে চলে আসছে সঠিক কমিউনিকেশনের অভাব, যেটা আমি একটু আগেই বললাম যে আমরা কমিউনিকেশন করতে পারি না, আমাদের অনেক কমিউনিকেশন গ্যাপ আছে। এই অভাবগুলোও কিন্তু আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরে আমাদেরকে কিন্তু নিচে ফেলছে আস্তে আস্তে, যারা বিগিনার আছে তাদেরকে কিন্তু নিচে ফেলছে। আশা করছি এই সমস্ত পয়েন্টস গুলো আমাদের ক্লিয়ার হয়েছে। এবার আমরা চলে যাব সোজা একটা ডিজাইনে, যে ডিজাইনটা আমরা টোটালি তৈরি করে নেব ক্যানভাতে। এই পর্যন্ত আশা করি প্রত্যেকের মোটামুটি সব ক্লিয়ার হয়েছে। একবার কাইন্ডলি রিপ্লাই প্লিজ। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? ওকে, ক্লিয়ার। চলুন এবার প্র্যাকটিক্যাল করার পালা, ঠিক আছে। কারণ এই জিনিসগুলো যারা বিগিনার আছে, থ্যাংক ইউ অন্তর খান, যারা বিগিনার আছে তাদেরকে এই জিনিসগুলো, এই কথাগুলো ক্লিয়ার করাটা জরুরি। আমি যাদেরকে বললাম কাইন্ডলি বের হয়ে যেতে পারেন যদি আপনি থেকে থাকেন, আই এম সরি টু সে, বাট এই জিনিসগুলো আপনি হয়তো বুঝতে পারছেন বা অন্যরা বুঝতে পারছেন, যারা বিগিনার তারা বোঝে না। কারণ এই কি বলবো, এই জিনিসগুলো না, ছোট ছোট জিনিসগুলো আপনার হয়তো মনে হয় যে আপনি সব বুঝতে পারছেন, বা এই সাধারণ জিনিসটা একজন বোঝে না আপনার মনে হতে পারে। বাট অনেস্টলি আমার এই এতদিনের এই যে মেন্টরশিপের কেরিয়ারে আমি বলবো, ছোট ছোট জিনিস অনেকের কাছে অনেক বড় বড় প্রবলেম। আমার কাছে 50+ বয়স এইরকম বিজনেস ওনারও আমার কাছে ডিজাইন শিখেছে, তাদের যে সিলি সিলি কোশ্চেন গুলো, তাদের মানে আপনি আজকের যুগে দাঁড়িয়ে যতটা টেক বা টেকনিক্যাল টেক সেভি পার্সন, মোবাইল চালাতে জানেন, 50 বছরের ঊর্ধ্বে লোকজন কিন্তু ততটা মোবাইল চালাতে জানে না। আপনি যতটা সহজে ক্যানভাকে গ্র্যাব করতে পারবেন, তারা কিন্তু ততটা পারবে না। সে যখন আপনার সাথে ক্লাসে আসবে তখন কিন্তু তাকেও আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটা কিন্তু আমারই দায়িত্ব, ঠিক আছে। আমি কিন্তু মানে আমারই দায়িত্ব দুজনকেই এগিয়ে নিয়ে যাওয়া। সো সেখানে আপনি যদি রাগ করেন আমাকে বলতে হবে, আপনাকেও বুঝতে হবে, আমাকেও বোঝাতে হবে, যে দুজনকেই সাথে নিয়ে চলতে হবে। সো চলুন আর কথা বাড়াবো না, এবার আমি চলে যাব সোজা ডিজাইনে, যে ক্যানভা দিয়ে আমরা কি তৈরি করতে পারি। ক্যানভা দিয়ে ক্লায়েন্টের সাথে ডিল করতে হয়, মিটিং এ হয়, হ্যাঁ মিটিং এ হয়। ভালো ভালো ক্লায়েন্ট অলওয়েজ মিটিং করার পর আপনাকে কাজ দেবে। ওকে, এবার চলুন ক্যানভার পোটেনশিয়াল, যাদের যাদের দেখার ইচ্ছা, যারা অলরেডি লেফট নিয়েছেন আমি বলবো তারা তো অনেক কিছু মিস করেছেন, ঠিক আছে। এবার দেখাবো আমি ক্যানভার জাদু, কিভাবে আমরা ক্যানভা দিয়ে ভালো ডিজাইন তৈরি করতে পারি বা প্রফেশনাল ডিজাইন তৈরি করতে পারি। চলুন প্রথমেই আমি দেখাচ্ছি যে কি আমরা তৈরি করতে চলেছি। দেখুন এই ডিজাইনটা ভালো করে দেখুন, বলুন আপনাদের এই ডিজাইনটা প্রফেশনাল মনে হচ্ছে? ডিজাইন দ্যাট অ্যাকচুয়ালি সেলস। এখানে কি কি মেনটেন করা আছে আমি আগে দেখিয়ে দিই। দেখুন টাইপোগ্রাফিতে হায়ারার্কি সেট করা আছে, ঠিক আছে। এখানে রিপিটেশন করা আছে, এখানে আলাদা
টাইপোগ্রাফি বা ফন্ট ইউজ করে এখানে ফন্টের কম্বিনেশন করা আছে, ঠিক আছে। এখানে কালার, ব্র্যান্ডের কালার দেখুন, এর মুখেও হাইলাইট ক্রিয়েট করা আছে, ঠিক আছে। এখানে হলুদ কালারের এই রেখাগুলো দিয়ে এখানে একটা কি করা হয়েছে, কন্ট্রাস্ট ক্রিয়েট করা হয়েছে। এখানে ভায়োলেট কালার মেনটেন করে এখানে ব্র্যান্ডেড কালারের ফিল দেওয়া হয়েছে। সব কিছু এখানে কিন্তু মেনটেন করা হয়েছে। এবার বলুন, এই ডিজাইনটা দেখতে, বানানো কিভাবে বানাবো সেটা দেখতে আপনারা আগ্রহী কিনা? রেডি? রেডি? সবাই একবার লিখুন রেডি। আমি একটুখানি নড়ে চড়ে বসি। চলুন, খুব মজা হবে। রেডি? এই ক্লাসটা দেখার পরে, এই ডিজাইনটা দেখার পরে আপনাদের ক্যানভা সম্পর্কে ধারণা টোটালি পাল্টাবে, আমি গ্যারান্টি দিচ্ছি, পুরো গ্যারান্টি। ক্যানভা সম্পর্কে আপনার টোটাল ধারণাটা পাল্টে যাবে। আর আমি এটাও বলবো, কেন আপনি আমার লাইভ ক্লাস করবেন তার একটা এক্সপিরিয়েন্স আপনার আজকে হয়ে যাবে। এবং আজকে থেকে, আজকের এই ক্লাসের পর থেকে যত লোক আপনাকে বলবে ক্যানভাতে কিছু হয় না, আপনি তার রিপ্লাই করতে পারবেন। এবং কি রিপ্লাই করবেন সেটা আমি বলে দেবো না, আপনারা নিজেরাই বুঝে যাবেন। চলুন, আমি চ্যাট বক্স অফ করছি, চলে যাব আমি সোজা ডিজাইনে। দেখুন, এই ডিজাইনটা আমি, এই সেম টাইপের ডিজাইন, ওটা আমি ভেরিয়েন্ট কিভাবে তৈরি করতে হয় দেখিয়ে দেবো, ঠিক আছে। এই ডিজাইনের মধ্যে আগে আমি বলি ডিজাইনের ব্রিফ। ডিজাইনের মধ্যে কি কি আছে সেগুলো যদি আমি ভেঙে আপনাদের দেখাই, ডিজাইন আপনাদের কাছে সহজ হয়ে যায়। প্রত্যেকটা ডিজাইন আমার সোশ্যাল মিডিয়া যারা ফলো করছেন তারাও জানেন, আমি ডিজাইনকে আগে ভেঙে আলাদা করি। ডিজাইনের মধ্যে কি কি আছে সেগুলোকে এক্সপেরিমেন্ট করি, সেগুলো আমি অ্যাকচুয়ালি আমার মাথার মধ্যে নিয়ে আসি, তারপরে আমি ডিজাইনে হাত দিই। সো এই ডিজাইনটাও আমরা ভেঙে ভেঙে দেখবো। দেখুন, এই ডিজাইনের মধ্যে প্রথম যে জিনিসটা আমাদের চোখে লাগছে সেটা হচ্ছে এই কথাটা। এই কথাটা কি? এই কথাটা একটা টেক্সট বড় করে দেওয়া, তার মানে ফন্ট। ফন্টের কালারটা হলুদ করা। হলুদ কালারটা কেন ভালো লাগছে? হলুদ কালারটা হচ্ছে এনার্জেটিক একটা কালার। এবং ভায়োলেট কালারটা কি? ভায়োলেট কালারটা ক্রিয়েটিভ একটা কালার। আপনি গুগলে সার্চ করে দেখুন, ভায়োলেট কালার ডিজাইনের সাথে রিলেটেড বা ক্রিয়েটিভনেস এর সাথে রিলেটেড, ঠিক আছে। সো এই ভায়োলেট কালারের ব্যাকগ্রাউন্ড এবং এই টোন গুলো সব ভায়োলেট। ভায়োলেট কালারের এগেইনস্টে আমি হলুদ কালার ইউজ করেছি, কারণ এই হলুদ কালারটা ভায়োলেট কালারের এগেইনস্টে কন্ট্রাস্ট দিচ্ছে। তাই অ্যাকচুয়ালি সেলস এই জিনিসটা আমি কেন এরকম করেছি, কারণ একই রকম ফন্ট পড়তে পড়তে যখন হঠাৎ করে অন্য ফন্ট আমাদের চোখে পড়ে, তখন চোখ এই জিনিসটাকে ভালো করে গ্র্যাব করে। আচ্ছা, এই জিনিসটা তো আলাদা, এই আলাদা জিনিসটা কি? ফলে অ্যাকচুয়ালি সেলস এই কথাটা কিন্তু ভালো করে মানুষ পড়বে। এই ফন্ট মিলে এখানে এক জায়গাতে রেখেছি, এটা হচ্ছে একটা টাইপোগ্রাফির কম্পোজিশন বলা হয়, ঠিক আছে, ফন্ট কম্পোজিশন। এটা দেখুন, এখান থেকে এই পর্যন্ত যা স্পেস রেখেছি, এখান থেকে এই পর্যন্ত সেই স্পেস রেখেছি, এটাকে আমরা বলছি হোয়াইট স্পেস। উপরেও দেখুন স্পেস রেখেছি, চারিদিকে একটা ব্রিদিং স্পেস রেখেছি, এটাকে বলছি হোয়াইট স্পেস। দেখুন, এই মূর্তিটা বা এই যে মেইন একটা ক্যারেক্টার আমি রেখেছি, এটাকে প্রেজেন্ট করার জন্য দেখুন থিঙ্কিং অবস্থায় আছে। এখানে লেখা আছে ডিজাইন দ্যাট অ্যাকচুয়ালি সেলস। ডিজাইন যেটা সত্যিই বিক্রি হয়, সে এই বিষয়টা নিয়ে ভাবছে বা এ কম্পিউটারের দিকে তাকিয়ে এই জিনিসটাই দেখছে। এই রকম কোনো একটা মিনিং আমি বা কোনো একটা মেসেজ আমি এই ছবিটা দিয়ে প্রকাশ করতে চেয়েছি। তার মানে ক্যারেক্টার আমি ইউজ করেছি একটা, এখানে ক্লিন ফন্ট একটা ইউজ করেছি, একটা হ্যান্ড রিটেন ফন্ট ইউজ করেছি, ব্যাকগ্রাউন্ড একটা সার্কেল ইউজ করেছি, সার্কেলটার কালারও ভায়োলেট, একদম পুরো একদম নিচের ব্যাকগ্রাউন্ডে একটা যে কোনো একটা ভায়োলেট ওয়ালপেপার ইউজ করেছি, তার উপরে একটা গ্রিড ইউজ করেছি। এখানে হলুদ কালারের কি ইউজ করেছি? বিভিন্ন ধরনের রেখা ইউজ করেছি, সেই রেখাকেই রিপিট করে আমি এখানে দিয়েছি, এটাকে বলা হচ্ছে রিপিটেশন। তাহলে এখানে কন্ট্রাস্ট, কালার কন্ট্রাস্ট, টাইপোগ্রাফি, তারপরে ব্যালেন্স, অ্যালাইনমেন্ট, হায়ারার্কি, তারপরে কালার সাইকোলজি, কতগুলো আমি মেনটেন করলাম। আশা করি বুঝতে পেরেছি। সবাই একবার রিয়াক্ট করে জানান, বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি সে ডিজাইনের মধ্যে কি কি আছে? বোঝা গেছে? গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। চলুন এবার আমরা শুরু করব। প্রথমেই আমরা যে কাজটা করব, দেখুন, প্রথমেই আমরা যে কাজটা করব, আমরা ক্যানভার মধ্যে চলে যাব। দেখুন, ক্যানভার মধ্যে গিয়ে ক্রিয়েটে ক্লিক করব। দেখুন, এখানে আমি আমার এই ক্যানভা প্রোটা যদি দেখাই, এখানে আমার সমস্ত প্রফেশনাল কাজ, আমার ক্লায়েন্টের কাজ, ঠিক আছে, সব কিছু রয়েছে, ঠিক আছে। এর মধ্যে থেকেই, এর মধ্যে আমি যদি দেখাই
প্রচুর কাজ আমার দেখতে পারবেন, যেগুলো আমার ক্লায়েন্টের কাজটা সব রয়েছে। ঠিক আছে, প্রথমে ক্যানভার মধ্যে যাব, ক্রিয়েট ডিজাইনে করব, যে কোনো একটা মাপ, যেমন ইনস্টাগ্রাম পোস্টের মাপ আমি নিয়ে নেব। নিলে এইরকম একটা ফাঁকা জায়গাতে আমার একটা আর্টবোর্ড ক্রিয়েট হবে, এটাকে বলা হয় আর্টবোর্ড। আর্টবোর্ডের মধ্যে প্রথমে আমরা ব্র্যান্ড কালার সিলেক্ট করব। ব্র্যান্ড কালার আমি এখানে কি মেনটেন করেছি, ভায়োলেট এবং ইয়েলো। তাহলে আমি প্রথমে ব্র্যান্ড কালারটাকে ভায়োলেট কালারের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। ব্যাকগ্রাউন্ড একবার ক্লিক করব, কালারে ক্লিক করব, কালারে ক্লিক করার পরে আমি এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে দেখুন সলিড এবং গ্রেডিয়েন্ট দু রকম কালার আছে। আমি এই গ্রেডিয়েন্ট কালারটাকে চুজ করছি এবং এখানে সার্কুলারটাকে সেটিং করছি। সার্কুলার সেটিং করলে দেখুন মাঝখানটা হালকা কালার, বাইরেটা ডিপ কালার। তাহলে ডিপ কালারটাকে আমি পুরো ডিপ কালারের যে আমার ভায়োলেট কালারটা আছে সেই কালারটা নিয়ে নেব। দেখুন ডিপ কালারের ভায়োলেট, এবং মাঝখানে যে লাইট কালার আছে সেই লাইট কালারটাকে আমি লাইট কালারের ভায়োলেট নিয়ে নেব। দেখুন লাইট কালারের ভায়োলেট নিয়ে নিয়েছি। ঠিক আছে, সেম টু সেম তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখুন কিভাবে আমি এই ডিজাইনটাকে এতে ডেভেলপ করি। এবার আমার দরকার এই ক্যারেক্টারটা। এই ক্যারেক্টারটাকে কি বলে, এই ক্যারেক্টারটাকে আমি গুগলে সার্চ করে দেখাচ্ছি। গ্রিক, এটাকে বলে গ্রিক স্ট্যাচু। এই ধরনের ক্যারেক্টারকে বলা হয় গ্রিক স্ট্যাচু। আপনি গ্রিক স্ট্যাচু লিখলে পুরোপুরি পেয়ে যাবেন গুগলের মধ্যে যে কোনো ছবি আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে জেমিনাইতে চলে যাবেন। দেখুন এআই কিভাবে ডিজাইনের সাথে যুক্ত করতে হয় বা এআই আপনাকে কিভাবে হেল্প করবে। দেখুন আমি কি লিখেছি এআই কে, দেখুন এই ফটোটা আমি দিয়েছি। দেওয়ার পরে আমি লিখেছি এ গ্রিক স্ট্যাচু লাইক রেফারেন্স ইমেজ, মানে এই ইমেজের মতোই একটা স্ট্যাচু আমার লাগবে। ইজ ওয়ার্কিং অন ল্যাপটপ, ল্যাপটপে কাজ করছে। অ্যান্ড ল্যাপটপস ভায়োলেট হাইলাইট রিফ্লেক্টস অন হিজ ফেস। যেহেতু আমি এখানে ভায়োলেট কালার মেনটেন করছি, তাই আমাকে এর মুখে ভায়োলেট কালারের হাইলাইট পড়বে এমন কিন্তু বলে দিতে হবে। সো আমি এখানে এক্সপ্লেইন করেছি ল্যাপটপ ভায়োলেট হাইলাইটস রিফ্লেক্টস অন হিজ ফেস। ঠিক ফেসে কিন্তু ভায়োলেট কালার রিফ্লেক্ট হয়েছে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাগবে, ডিফারেন্ট ক্যামেরা অ্যাঙ্গেল লাগবে। দেখুন সুন্দরভাবে আমার কিন্তু এই ফটোটা দিয়ে দিয়েছে। এইরকম ফন্ট, এইরকম যে প্রম্পট গুলো আছে, এই প্রম্পট আপনি নিজের মতন করে লিখতে পারেন। বাংলায়ও লিখতে পারেন, হিন্দিতেও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন। নিজের মনে আপনি কি চাইছেন সেটাকে টোটালি লিখে দেবেন। দেওয়ার পরে আমার এই ইমেজটা চলে আসলো। ইমেজ আসার পরে আমি এখান থেকে ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করে নিয়ে আমি এখানে আপলোড করেছি। আপলোডে চলে যাব, আপলোডে চলে গিয়ে আপলোড ফাইলসে ক্লিক করলে আমার কাছে দেখুন এখানে সমস্ত কিছু খুলে যাবে। যে ফাইলটা আমি আপলোড করতে চাই সেটাকে সিলেক্ট করে আমি এখানে ওপেন করলে এখানে দেখুন আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পরে আমি জাস্ট ক্লিক করব। দেখুন এই একটা ইমেজ, এটাও আমি আপলোড করেছিলাম, এই ক্রিয়েট করেছিলাম। দেখুন এই ইমেজটা আমি এখানে নিয়ে চলে আসলাম। আসার পরে দেখুন ক্যানভা প্রোর একটা পাওয়ার আছে, এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমি যেই ক্লিক করলাম দেখুন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। রিমুভ হওয়ার পরে এটা যেহেতু আমার মেইন ক্যারেক্টার, এই ক্যারেক্টারটাকে আমি একটু বড় করব, সামান্য একটু বড় করে দিচ্ছি দেখুন, এবং একটু নিচের দিকে নিয়ে চলে আসবো। ওপরে আমার এই জিনিসটাকে এই যে তৈরি করছি, যে লেখার জায়গাটা রাখছি এবং ভাবছি কোন পাশে রাখবো, এটাকে বলা হয় লেআউট ক্রিয়েটিং। ডিজাইনের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে লেআউট ক্রিয়েট করা। আপনি যদি লেআউট না ক্রিয়েট করতে পারেন সঠিক, আপনার ডিজাইনও কিন্তু প্রফেশনাল হবে না। সো এখানে আমি সুন্দরভাবে প্লেস করিয়ে দিলাম। দেখুন সেম টু সেম প্লেস হয়ে গেছে। আপনি চাইলে একটু বড়ও করতে পারেন, আপনি চাইলে একটু ছোটও করতে পারেন। আমি সামান্য একটু বড় করে এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে হাইলাইট গুলো আছে, এই হাইলাইট গুলো না এটাতে দেখুন একটু বেশি আছে। আমি এখানে এই হাইলাইট গুলো করার জন্য এই ইমেজটাকে ক্লিক করছি, এডিটে চলে যাচ্ছি, যাওয়ার পরে অ্যাডজাস্টে চলে যাব। যাওয়ার পরে আমি এখানে স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দেবো। দেখুন হাইলাইটটা কিন্তু একটু বেশি হয়ে গেছে। এই হাইলাইটটা ফটোশপে তৈরি করতে হয়। বিভিন্ন ধরনের একটা নতুন লেয়ার নিয়ে সেই লেয়ারে পেইন্ট করতে হয়, লেয়ারের মোডটাকে চেঞ্জ করতে হয়, অনেক রকম মাস্কিং ইউজ করে এগুলোকে তৈরি করতে হয়। তো আমি এখানে এআই দিয়ে তৈরি করে নিলাম, আমার কিন্তু আর কোনো ঝামেলা নেই। ওকে, এবার আমি চলে আসবো এই লেখাগুলোতে। ঠিক আছে, আমি প্রথমে একটা ফন্ট নেব। দেখুন ফন্ট এখানে টি তে প্রেস করলে টেক্সটে চলে আসবে, একদম ইজি, ড্রাগ অ্যান্ড ড্রপ, নাথিং। এত সুন্দর সহজ সফটওয়্যার আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। দেখুন খুব কমফোর্টেবল কাজ করে। এখানে আমি লিখবো ডিজাইন। দেখুন
ডিজাইন লিখলাম, এবার ফন্টটাকে চুজ করব। ফন্ট এমন একটা ফন্ট আমি এখানে ইউজ করেছি, দেখুন সহজে পড়তে পারছেন আপনি ডিজাইন কথাটা। তাহলে আমি এখান থেকে চুজ করব কি, প্রথমে চুজ করব হেলভেটিকা নামের একটা ফন্ট আছে, হেলভেটিকা নাও ডিসপ্লে। এখান থেকে আমি ব্ল্যাক ফন্টটাকে ইউজ করছি, হেলভেটিকা ব্ল্যাক। ঠিক আছে, এটাকে বলা হয় ফন্টের ওয়েট। এটাকে আমি বড় করব, কারণ আমি চাইছি এটা দর্শক সবার প্রথমে, মানে একদম প্রথমেই পড়ুক। ঠিক আছে, তাহলে এটাকে আমি বড় করব। যে জিনিস দর্শককে প্রথমেই পড়াতে চাইবেন সেই জিনিসের হয় কালার কন্ট্রাস্ট আলাদা করুন, না হয় সাইজে বড় করে দিন। এটা হচ্ছে ডিজাইনের রুলস। তাতে সেই লেখাটাতে কি হয়, কন্ট্রাস্ট আসে। তারপরে আমি এই ডিজাইনের কালারটাকে কি করব, এটাকে করব ইয়েলো। দেখুন ইয়েলো হয়ে গেল। হওয়ার পরে বাদ বাকি যে লেখাটা রয়েছে দেখুন দ্যাট অ্যাকচুয়ালি সেলস। আমি এটাকে আবার ডুপ্লিকেট করব। দেখুন ডুপ্লিকেট করতে কত সহজ, এটা অলরেডি সিলেক্ট রয়েছে, দেখুন ডুপ্লিকেট বাটন, এটাতে ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে গেল। ডুপ্লিকেট হওয়ার পরে এটাকে ছোট করে নিচ্ছি, নেওয়ার পরে এখানে আমি লিখবো ডাবল ক্লিক করে দ্যাট। ডাবল ক্লিক করলেই সব আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, দ্যাট লিখলাম, দ্যাট লিখে এখানে প্লেস করালাম। আবার এটাকে ডুপ্লিকেট করব, করার পর এখানে লিখবো অ্যাকচুয়ালি সেলস। ঠিক আছে, এই কথাটাকে আমি দেখুন এখানে হ্যান্ড রিটেন ইউজ করেছি, এখানে হ্যান্ড রিটেন, আমি এখানেও কিন্তু হ্যান্ড রিটেন ইউজ করব। সো এই কথাটাকে আমি এই টেক্সটটাকে সিলেক্ট করব। দেখুন সিলেক্ট করেছি, সিলেক্ট করার পরে আমি এখানে ক্লিক করছি, ক্লিক করে আমি এখানে সার্চ করব হ্যান্ড রিটেন। হ্যান্ড রিটেন লিখে যেই সার্চ করব, যত ক্যানভার মধ্যে হ্যান্ড রিটেন টাইপের ফন্ট রয়েছে সব ফন্ট আমার সামনে চলে আসবে। আমি এখান থেকে সার্চ করব, সিলেক্ট করব ব্রিটনি বলে যে ফন্টটা আছে সেটা। দেখুন এখানে সিলেক্ট করার সাথে সাথে এখানে কিন্তু যুক্ত হয়ে গেল আমার ফন্ট। এই লেখাটাকে আমি এই পর্যন্ত এনেছি এবং এই লেখাটাকে আমি এই দিকে নিয়ে আসলে দেখুন এই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে। তাই আমি কি করব, এটাকে এই পর্যন্ত রাখবো এবং টেনে আমি এটাকে বড় করে দেবো এই পর্যন্ত, এবং এটাকে ইটালিক করে দেবো, একটু আলাদা করে দেবো। এই লেখাটাকে আমি কি করব, এই লেখাটাকে দেখুন এর মধ্যে আমি হোয়াইট কালার দেবো, সামান্য একটু অন্য কালার দিলে, অন্য ফন্ট দিলে আমার দেখতে ভালো লাগে, হঠাৎ করে চোখে পড়ে। ঠিক আছে, দেখুন এখানেও কিন্তু তাই দেওয়া আছে। এবং এখানে দেখুন এই কালার, আমি যদি এখানে জুম করি দেখুন এই লেখাটার পিছনে একটা শ্যাডো ক্রিয়েট করা আছে এবং এটা সবচেয়ে সুন্দর লাগছে দেখতে। তাহলে আমি এখানে একটা শ্যাডো ক্রিয়েট করব, এই লেখাটা ক্লিক করব, ক্লিক করার পরে এফেক্টে চলে যাব, যাওয়ার পরে শ্যাডোটাতে ক্লিক করব। শ্যাডোর কালারটাকে চেঞ্জ করে আমি কালো করব, কালো করার পরে ট্রান্সপারেন্সিটাকে ফুল করে দেবো। দেখুন ব্লার, সামান্য একটু ব্লার অ্যাড করব, ব্লার অ্যাড করেছি। দেওয়ার পরে দেখুন নিচের দিকে একটা দাগ টানা আছে, হলুদ কালারের দাগ, এই দাগটা আমি এখানে অ্যাড করবো। এই দাগটার নাম কি, এলিমেন্টের মধ্যে চলে যাব। এলিমেন্ট এমন একটা সেকশন যেখানে আপনার ডিজাইন করতে গেলে যা কিছু প্রয়োজন হয় সব কিছু এই এলিমেন্টের মধ্যে সার্চ করবে। সেটা হতে পারে ফটো, হতে পারে কোনো শেপ, হতে পারে কোনো এলিমেন্ট, হতে পারে কোনো টেক্সট, হতে পারে এনিথিং। ঠিক আছে, আমি এখানে সার্চ করবো এই যে দাগটা বলা হয় এটাকে বলা হয় স্ট্রোক। ঠিক আছে, স্ট্রোক বলা হয়। এগুলো আমার পেইড ক্লাসে আমি এত সুন্দর সুন্দর ধরে ধরে বোঝাই যে আলাদা আলাদা এলিমেন্টের প্রচুর নাম আছে, প্রচুর কিছু আছে যেটা একটা ক্লাসে দেখানো বা এন্টায়ার পুরো পেইড ক্লাসেও দেখানো সম্ভব হয় না, বাট একটা সিস্টেম দেখালে আপনারা বুঝে যাবেন। দেখুন গ্রাফিক্সে চলে আসছি, গ্রাফিক্স আসার পর দেখুন এই যে স্ট্রোকটা রয়েছে, এই স্ট্রোকটাতে আমি এইরকম জায়গাতে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে স্ট্রোকের কালারটা দেখুন এখানে চেঞ্জ করতে দিয়েছে, কালারটাকে আমি ইয়েলো করে দিচ্ছি। দেখুন একদম সেম টু সেম এখানে কিন্তু আমরা তৈরি করে নিয়েছি। নেওয়ার পরে এখন যে কাজটা করব সেটা হচ্ছে এর পিছনে এই সার্কেলটা নিয়ে আসবো। দেখুন এই সার্কেলটা নিয়ে আসার জন্য আমি বলেছি আপনার ডিজাইনে এখন প্রয়োজন একটা সার্কেল। তাহলে আপনি কোথায় খুঁজবেন, চলে যাবো আমার যা কিছু প্রয়োজন হবে ডিজাইন করতে গেলে সব খুঁজবো আমি এলিমেন্টের মধ্যে। এখানে লিখবো সার্কেল। এখানে যদি আপনি সার্কেল লেখেন প্রচুর সার্কেল এখানে পেয়ে যাবেন। এছাড়াও আরো একটা পথ আছে, দেখবেন এই যখনই আপনি এখানে আসবেন এলিমেন্টের মধ্যে দেখবেন শেপ বলে একটা অপশন রয়েছে, শেপে ক্লিক করবেন। শেপে ক্লিক করলে দেখুন বেসিক শেপের মধ্যে দেখুন সার্কেল রয়েছে, সার্কেলে ক্লিক করবেন, চলে আসবে সার্কেল। সার্কেলটাকে আপনি কি করবেন, একটু বড় করবেন, যতটা বড় আপনার প্রয়োজন মোটামুটি ততটা বড় করে নেবেন। এবং এর কালারটাকে চেঞ্জ করে আপনি কি করবেন, আমি করে দিচ্ছি গ্রেডিয়েন্ট কালার, অলরেডি যেটা ক্রিয়েট করেছিলাম এইরকম কালারটা করে দিচ্ছি। ঠিক আছে, করার পর আমি এই কালারটা বা এই কালারটা করে দিচ্ছি, এটা আমার মনে হয় ভালো বানাবে। ঠিক আছে, এখন এটা মুখের উপর চলে এসছে, আমি এটাকে একদম ব্যাকওয়ার্ডে পাঠাতে চাই। তাহলে আমি কি করব, এই সার্কেলটা দেখুন সিলেক্টেড অবস্থায় আছে, এই অবস্থায় আমি চলে যাবো পজিশনে।
পজিশনে যাওয়ার পর আমি অ্যারেঞ্জে চলে যাবো, অ্যারেঞ্জে যাওয়ার পরে ব্যাকওয়ার্ড, দেখুন ব্যাকওয়ার্ড করার সাথে সাথে পিছনের দিকে চলে গেছে। একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে কিন্তু একটা হাইলাইট বা একটু 3D টাইপের গোল কিন্তু রয়েছে। সেই জিনিসটা এখানে কি করে আমরা তৈরি করব, এলিমেন্টের মধ্যে চলে যাব, যাওয়ার পরে এখানে লিখবো মরফো সার্কেল। দেখুন মরফো সার্কেল, মরফিজম হচ্ছে নতুন ইউএক্স ইউআই তে এক ধরনের এলিমেন্ট ইউজ হয়, সেগুলোকে মরফো এলিমেন্ট বলা হয়। তো আমি এখান থেকে সার্চ করছি, ঠিক আছে, সার্চ করলে মোটামুটি দেখুন এই একটা, সরি এটা না, এখান থেকে এটা ইউজ করতে পারেন, এটাতেও হবে, বাট আমি আর একটু ভেতরে চলে যাচ্ছি, সি অল করছি, সি অল করার পরে দেখুন এই একটা, এই দেখুন একটা হালকা একটা এলিমেন্ট, এই এলিমেন্টটা আমি যদি সার্কেলে ইউজ করে দিই, এই সার্কেলটা এখন একটা 3D টাইপের লুক দেবে। দেখুন দেখুন কি করবো, এই সার্কেলটা পজিশনে চলে যাব, ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দেবো। দেখুন ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দিয়েছি। ব্যাকওয়ার্ডে পাঠালে আমি লেয়ারসে চলে আসবে, দেখুন এখানেও লেয়ারস ক্রিয়েট হয় আলাদা আলাদা, ঠিক আছে। আমি এই লেয়ারটা সিলেক্ট আছে, শিফট প্রেস করে এই লেয়ারটাও সিলেক্ট করলাম, এই দুটো লেয়ার সিলেক্ট করে আমি কি করবো, দেখুন এখানে দুটো লেয়ার সিলেক্টেড, আমি কি করবো গ্রুপ করে দেবো, ফলে এই লেয়ারটা এখন ওই যে 3D টাইপের যে সার্কেল এবং এই সার্কেলটা একটা গ্রুপে তৈরি হয়ে গেল। ওকে, এখানে আমাদের এই 3Dর কাজটা হয়ে গেল। এখন আমরা চলে আসবো এই যে পিছনে গ্রিডটা দেওয়া আছে, ওই সাদা সাদা দাগ দাগগুলো, ওই দাগ দাগগুলো কোথায় পাবো, আবার আমরা এলিমেন্টে চলে যাব, কারণ আমাদের এলিমেন্টে গেলেই আমরা সমস্ত জিনিস কিন্তু পেয়ে যাচ্ছি। এখানে সার্চ করব গ্রিড, এখানে সার্চ করব গ্রিড, গ্রিড সার্চ করে আমি কি করব, গ্রাফিক্সে ক্লিক করব। গ্রাফিক্সে ক্লিক করলে দেখুন গ্রিড রিলেটেড যত গ্রাফিক্স এখানে আমি পেয়ে যাচ্ছি, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে সেই গ্রাফিক্সটা। ওকে, দেখুন এই যখন এই গ্রাফিক্সটা দেখলাম আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে বসে গেছে, আমি সামান্য একটু বড় করে নিচ্ছি, দেখুন বড় করে নিলাম। এখানে আমি আর একটা ডিজাইন করি, এখানে তো এই সার্কেলের পিছনে দিয়েছিলাম, এখানে আমি এটার উপরে দিচ্ছি। এই এই যে এই গ্রিডটা আছে এটা কালো আছে, এটাকে সাদা করতে গেলে আমার কি করতে হবে, দেখুন এখানে সাদা কালারের আছে, এখানে সাদা, বা আমি ইয়েলো করব, এখানে একটু আলাদা করি, এখানে আমি ইয়েলো করব। তাহলে আমি এডিটে চলে যাব, এটা সিলেক্ট করে এডিটে যাওয়ার পরে নিচে চলে আসবো, নিচে চলে আসার পরে স্লাইড করব এফেক্টস এর মধ্যে, এখানে ডুওটোনে চলে যাব, ডুওটোনে যাওয়ার পরে কাস্টমে ক্লিক করব এবং কাস্টমের হাইলাইটস এবং শ্যাডো দুটো কালারকে আমি করে দেব ইয়েলো। দেখুন দুটো কালারকে আমি করে দেব ইয়েলো, দেখুন একটা ইয়েলো এখানে এফেক্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি কি করব, পজিশনে চলে যাব, কারণ এই ক্যারেক্টারের নিচে পাঠাতে হবে। পজিশনে চলে গিয়ে ব্যাকওয়ার্ড, দেখুন পিছনে চলে গেল। পিছনে যাওয়ার পরে এখন আমি কি করব, পিছনে দেখুন এই একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা আছে সুন্দর, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কোথা থেকে নিয়ে আসবো, আমাদের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন, আমাদের কোনো কিছু প্রয়োজন হলেই আমরা মনে করি এলিমেন্টের কথা, এলিমেন্টে চলে যাব, এখানে লিখবো টেক, টেক লেখার সাথে সাথে এবার আমরা গ্রাফিক্স গুলো দেখছিলাম, এখন চলে আসবো ফটোসে। ফটোসে আসার পথে আপনি যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করতে পারেন টেক রিলেটেড, কারণ এই কন্টেন্টটাই কিন্তু টেক রিলেটেড বা ডিজাইন, এটা ডিজিটাল ডিজাইন, ডিজিটাল জিনিসপত্রে আপনি কিন্তু টেক রিলেটেড জিনিস ইউজ করতে পারেন। এখানে প্রচুর মানে ওয়ালপেপার আপনি পাবেন যেগুলো আপনি খুব সহজে ইউজ করতে, এগুলো কোনো বিল্ডিং ফিল্ডিং ইউজ করবেন না, ঠিক আছে। দেখুন এই একটা যেটা আমি ইউজ করেছিলাম সেম রাখার জন্য আমি এটাকে ইউজ করছি। ওকে, এটাকে আমি কি করব, বড় করব। দেখুন কতটা বড় করবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করছে, আমি মোটামুটি একদম এইরকম বড় করে নিচ্ছি, নেওয়ার পর এটাকে মিডিলে নিয়ে আসছি একদম। দেখুন মিডিলে নিয়ে আসার পরে এটাকে কি করব, পজিশনে গিয়ে ব্যাক করে দেবো, মানে একদম পিছনে পাঠিয়ে দেবো। দেখুন যখনই পিছনে পাঠিয়ে দিয়েছি আমার সেই ভায়োলেট কালারের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু গায়েব হয়ে গেছে। এবার আমি কি করব, ওই কালারটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, ব্লেন্ড করার জন্য আমি এর ট্রান্সপারেন্সিটাকে কমিয়ে দেবো। দেখুন আস্তে আস্তে ফিরে আসছে এবং যে ওয়ালপেপারটা ইউজ করেছি তার টেক্সচারও কিন্তু আমি দেখতে পাচ্ছি সেম এইরকম। দেখুন দেখুন এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি। দেখার পর আমি কি করব, এই জিনিসটাকে না একটুখানি এডিট করব। এডিট করে কি করব, এডিট করে আমি একটুখানি কন্ট্রাস্ট অ্যাড করব, ঠিক আছে। কন্ট্রাস্ট কিভাবে অ্যাড করতে হয়, কন্ট্রাস্ট অ্যাড করতে গেলে আমাকে একটুখানি যেতে হবে আমার ইমেজ এডিটে। এডিট অপশনটা আপনারা নিশ্চয়ই জানেন যে কোথায় আছে, ঠিক আছে। আমরা চলে যাব সোজা কোথায়, এডিটে। কোথায় রয়েছে, এই যে এডিট, এডিটে চলে যাব, ঠিক আছে।
এডিটে চলে যাওয়ার পরে অ্যাডজাস্টে চলে যাব। অ্যাডজাস্টে চলে যায়, দেখুন এখানে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো ইত্যাদি ইত্যাদি সব কিছু এখানে রয়েছে। এই কন্ট্রোলস গুলো যদি আপনারা জানেন তাহলে একটা ইমেজকে আরো এনহ্যান্স করতে পারবেন। আমি কন্ট্রাস্টটাকে সামান্য একটু বাড়াচ্ছি, দেখুন কালো হয়ে যাচ্ছে। ব্রাইটনেসটাকে সামান্য একটু কমালাম, দেখুন আরো একটু কালো কালো টাইপের হয়ে গেল। সো এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দরভাবে সেট করে গেল অ্যাজ ইট ইজ, একদম ঠিক আছে। বাদ বাকি রইলো আমার এই হলুদ দাগ, এই হলুদ দাগ। এই হলুদ দাগ দুটো আমি কোথা থেকে অ্যাড করবো, এবং মাঝখানে একটু দেখতে পাচ্ছি এখানে শ্যাডো অ্যাড করা রয়েছে। তাহলে প্রথমে আমরা মাঝখানের এই শ্যাডোটাকে ক্রিয়েট করে নিই। শ্যাডোটাকে কিভাবে ক্রিয়েট করবো, আমাদের প্রয়োজন এখন শ্যাডো। এলিমেন্টের মধ্যে চলে আসবো, লিখবো শ্যাডো। শ্যাডো লিখে সার্চ করলাম, দরকার গ্রাফিক্স, আমি গ্রাফিক্সে ক্লিক করলাম। দেখুন এই যে শ্যাডো রয়েছে, গোল শ্যাডোটা, এই শ্যাডোটাকে একদম মাঝখানে প্লেস করাবো। এই যে প্লেস করিয়ে পজিশনে চলে যাব, পজিশনে চলে গিয়ে ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড, ক্যারেক্টারের পিছনে ঢুকলো, আবার ব্যাকওয়ার্ড করলাম, গ্রিডের পিছনে ঢুকলো, আবার ব্যাকওয়ার্ড করলাম, এই সার্কেলের পিছনে ঢুকে গেল। এখন আমি কি করবো, এটাকে বড় করে দেবো। দেখুন সামান্য কালো কালো টাইপের দেখুন শেড আমার কাছে বা শ্যাডো কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। আমার যেরকম প্রয়োজন আমি সেরকম এখানে রেখে দিলাম। দেখুন সেম টু সেম তৈরি হয়ে গেছে এখানে। এখন আমি চলে আসবো এই হলুদ বা ইয়েলো যে দাগগুলো আছে সেই দাগগুলো কিভাবে, আমার দরকার দাগ, তার মানে আমি এখানে সার্চ করব থ্রেড। থ্রেড মানে হচ্ছে সুতো, ঠিক আছে। দেখুন থ্রেড মানে হচ্ছে সুতো। যখনই সুতো লিখে সার্চ করলাম গ্রাফিক্সের মধ্যে চলে আসবো। গ্রাফিক্সের মধ্যে চলে আসলে দেখুন আমি এখান থেকে যে কোনো টাইপের সুতো আপনি ইউজ করতে পারেন, আপনার যেরকম ইচ্ছা। দেখুন প্রচুর টাইপের সুতো রয়েছে এখানে, তাই বলে এই সুতোগুলো ইউজ করবেন না, যেগুলো আপনি সেট করতে পারবেন সেগুলো ইউজ করবেন। জাস্ট এক্সাম্পল এইটা, এইটার দেখুন কালারটা অলরেডি চেঞ্জ করতে দিয়েছি, এখান থেকে আমি কালারটাকে ইয়েলো করে নিচ্ছি। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন, এটাকে আমি বড় করব, বড় করলাম, এখানে একটা ইউজ করলাম সামনে দিয়ে, এটাকে আবার ডুপ্লিকেট করলাম এরকম জায়গাতে দেব, এবং এটাকে একটু ক্রস অবস্থাতে দেবো, একটু সামান্য একটু এদিকে দিয়ে দেবো, এবং এটাকে এবার ক্যারেক্টারের পিছনে দেবো। পজিশনে চলে যাবো, কোনো কিছু পিছনে দিতে গেলে পজিশনে যেতে হয়, পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড, 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 দেখুন পিছনে চলে গেল। সামান্য একটু ভিজিবল করার জন্য আপনি এখানে উপর দিকটাতে একটু দিতেও পারেন, দেখুন এইখান থেকে একটুখানি ভিজিবল হয়ে গেছে। সো এই পর্যন্ত তৈরি করার পর এখন আমি কি করবো, দেখুন ওপরে আমাদের চারিপাশে একটা কালো কালো ভাইবস বা কালো কালো একটা কন্ট্রাস্টের বা এখানে একটা কালো কালো শ্যাডো শ্যাডো টাইপের রয়েছে, এই জিনিসগুলো আমরা এখানে অ্যাড করব। সো হাউ টু অ্যাড দিস, আমাদের প্রয়োজন শ্যাডো। তাহলে আমি এখানে কি প্রয়োজন, এখানে এক ধরনের শ্যাডো পাওয়া যায় যেগুলো ফটোর এফেক্টের মধ্যে পড়ে, সেগুলোকে বলা হয় ভিগনেট। এগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন, এই বানানটা অনেকে বলে ভিগনেট, অনেকে বলে ভিগনেট, আমিও জানি না অ্যাকচুয়ালি কি, বাট আমি বলি ভিগনেট, ঠিক আছে। এটাকে গ্রাফিক্সের মধ্যে চলে যাব, গ্রাফিক্সের মধ্যে থাকলে দেখুন এই জিনিসটা আমাদের চলে এসেছে এখানে। আমি এটাতে ক্লিক করব, এটা অলরেডি চলে আসলো। আসার পর আমি এটাকে সেট করব, দেখুন এই কর্নারে সেট করলাম, এই কর্নারে সেট করলাম, এখানে টেনে দিলাম একটু, নিচের দিকে টেনে দিলাম একটু, দেখুন একটু কালো 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 ভাইবস কিন্তু আমাদের পাশে চলে এসছে। এখন আমি যদি এটাকে মিলিয়ে দেখি, পুরোপুরি এক্স্যাক্টলি এই ডিজাইনটা কিন্তু আমি রেপ্লিকেট করলাম আপনাদের সামনে, এবং এটা কিন্তু পুরো প্রফেশনাল তৈরি হয়েছে। এখন আরেকটা জিনিস আমি আরেকটু প্রফেশনালিজম অ্যাড করব, এবং আরেকটু রিয়েলিস্টিক এখানে অ্যাড হয়ে যাবে। সেটা হচ্ছে দেখুন এই ক্যারেক্টারটা আমি যদি এখানে দেখুন এই উপরের এটা সরিয়ে নিচ্ছি একটু, কারণ উপরে থাকলে নিচের এই জিনিসটা সিলেক্ট হবে না। আমি এই ক্যারেক্টারটাকে ডুপ্লিকেট করছি, দেখুন ডুপ্লিকেট করেছি, করার পর আমি এটার উপরের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা আমি একটুখানি বেড়ে গেছে, আমি বাড়িয়েই দিচ্ছি। দেওয়ার পরে আমি কি করছি, একটা শ্যাডো ক্রিয়েট করছি, দেখুন কি রিয়েলিস্টিক শ্যাডো, কত সুন্দর ওয়েতে। এটাকে ক্লিক করছি, করার পরে এডিটে চলে যাচ্ছি, এডিটে চলে যাওয়ার পরে এফেক্টস এর মধ্যে আমি চলে আসবো, আসার পরে ডুওটোন ক্লিক করব। ডুওটোনে ক্লিক করার পরে কাস্টমে ক্লিক করব, কাস্টম করলে দেখুন সাদা কালো হয়ে যাচ্ছে, শ্যাডোটা দেখুন কালো করাই আছে, হাইলাইটসটাকে আমি যদি কালো করে দিই এটা একটা কালো জিনিসে পরিণত হবে। হওয়ার পর আমি কি করব, এটাতে আবার এডিটে যাব, এডিটে যাওয়ার পরে ব্লার বলে, ঠিক এফেক্টস এর মধ্যেই ব্লার বলে একটা অপশন রয়েছে, ব্লারে চলে যাব, হোল ইমেজটাকে সিলেক্ট করব, ইন্টেন্সিটিটাকে সামান্য একটু বাড়িয়ে দেব,
এইরকম বাড়িয়ে দিয়েছি, ফলে এই একটা শ্যাডো মতন তৈরি হয়েছে। দেখুন এখন এটা পুরোপুরি একটা শ্যাডো টাইপের লুক দিয়েছে, ঠিক আছে। দেওয়ার পরে শ্যাডোটা নিশ্চয়ই ক্যারেক্টারের পিছনের দিকে থাকে, তাই পজিশনে চলে যাব, ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড, যতক্ষণ না ক্যারেক্টারের পিছনে যাচ্ছে ততক্ষণ আমি ব্যাকওয়ার্ড প্লেস করতে থাকবো। দেখুন ব্যাকওয়ার্ডে চলে এসছে, ব্যাকওয়ার্ডে এসছে। এবার আমি এটাকে টেনে একদম এক্স্যাক্টলি সেট করব কোথায় আমি সেট করতে চাই। দেখুন এক্স্যাক্টলি এইরকম সেট করতে চাই, এবং ট্রান্সপারেন্সিটাকে সামান্য একটু কমিয়ে নেব যেন রিয়েলিস্টিক ফিল হয়। হওয়ার পরে সেট করে দেব, এবং যেটা আমি সরিয়েছিলাম যে এলিমেন্টটা সেটাকে আমি আবার জায়গাতে সেট করে দেব। এখন যদি এটাকে বড় করে দেখাই, দেখুন আগেরটা আমার যেটা প্রথমে তৈরি করা ছিল সেটা ছিল এটার চেয়ে ফার কোয়ালিটি বেটার হয়েছে এটার। দেখুন এখানে শ্যাডো ক্রিয়েট করেছি, এখানে কন্ট্রাস্ট ক্রিয়েট করেছি, এখানে এই যে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করেছি, এখানে অ্যালাইনমেন্টটা মিডিল অ্যালাইনমেন্ট করেছি, এখানে হোয়াইট স্পেস রেখেছি, এখানে টাইপোগ্রাফির কাজ করেছি, এখানে কালার সাইকোলজির কাজ করেছি, এখানে ভিজুয়াল হায়ারার্কির জন্য মেইন একটা ক্যারেক্টার সেট করেছি। সো ডিজাইন প্রিন্সিপালের মধ্যে একটা ডিজাইনের জন্য যা যা প্রয়োজন এই কন্টেন্টের জন্য আমরা কিন্তু সমস্ত কিছু এখানে মেনটেন করেছি। করার পর আমাদের কিন্তু এই ডিজাইনটা তৈরি হয়েছে। নাও এই ডিজাইনটা সত্যি রেডি ফর দা সেল। আপনি যদি এইরকম ডিজাইন বানিয়ে কোনো সোশ্যাল মিডিয়া ডিজাইন এইরকম বানান এবং বানানোর পর সেগুলো যদি আপনি কাউকে পাঠান বা কোনো ক্লায়েন্টকে এইরকম পোর্টফোলিওতে এইরকম ডিজাইন আছে এমন ডিজাইন বানিয়ে যদি কোনো ক্লায়েন্টকে পাঠান এবং সে যদি এই রিলেটেবল ক্লায়েন্টই হয়, তাহলে এবার আপনাদের মতামত কি হবে যে তারা আপনাকে কাজ দেবে কিনা? একবার কাইন্ডলি আমাকে জানাবেন। কি কাজ পাওয়া যাবে তো এরকম ডিজাইন পারলে? যাবে পাওয়া যাবে, জানি। এবার ক্লায়েন্ট খোঁজার পালা। আপনার কোর্সে কিভাবে অ্যাডমিট, 1 মিনিট এখনো শেষ হয়নি। আমি এই ডিজাইনের পর্বটা শেষ হলেই, অনেকেই ইন্টারেস্টেড রয়েছে, আমি এই ডিজাইন জাস্ট ক্লায়েন্ট হান্টিংটা শেষ হলেই আমি আমার যে পেইড কোর্সটা আছে তার সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করব, চিন্তা করবেন না। ঠিক আছে, আগে আমরা যেগুলো শিখছি এগুলো এগুলো ক্যানভা ব্রাউজার থেকেই হবে, কোনো সফটওয়্যার লাগবে না, আমি ব্রাউজার থেকেই করছি। ক্লায়েন্ট খুঁজি এবার। মোবাইল দিয়ে কি এগুলো করা সম্ভব? দেখুন মোবাইল দিয়ে যদি করতে হয় অবশ্যই করা সম্ভব, আমি বলবো করা সম্ভব, কিন্তু আপনাকে অনেক ভালোভাবে এই জিনিসগুলোকে জানতে হবে। ক্যানভাকে আরো সুন্দর, ক্যানভার যে অপশনস গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। এবং ইভেন কিছু কিছু জিনিস আছে যেগুলো মোবাইলে কিন্তু অনেস্টলি বলছি সম্ভব হয় না, ঠিক আছে। ওকে, এবার আমরা চলে যাব কোথায়? চলে যাব আমরা ক্লায়েন্ট হান্টিং এ, ঠিক আছে। ক্লায়েন্ট হান্টিং এ যাওয়ার আগে একটা জিনিস আমরা জিনিস ভালো করে জেনে নিই যে জিনিসগুলো ক্লায়েন্ট হান্টিং করার প্রচুর পদ্ধতি আছে। আমি আমার পেইড কোর্সের মধ্যে যেগুলো দেখাই সেটা হচ্ছে টোটালি আউট অফ মার্কেট প্লেস, ঠিক আছে। মানে মার্কেট প্লেসের বাইরে কিভাবে আমরা ক্লায়েন্ট খুঁজবো। মানে মার্কেট প্লেস মানে কি বোঝেন? মার্কেট প্লেস মানে freelancer.com, upwork.com, fiverr.com, এরকম যত ধরনের মানে ইয়ে রয়েছে, ওয়েবসাইট গুলো রয়েছে। এখানে বিগিনাররা যে জায়গা করাটা খুব কষ্টকর, যদিও জায়গা হয় অনেক সময়ের ব্যাপার। তার চেয়ে বাইরে যেসব ক্লায়েন্ট গুলো রয়েছে, ঠিক আছে, তার চেয়ে বাইরে যেসব ক্লায়েন্ট গুলো রয়েছে সেই সব ক্লায়েন্টকে যদি অ্যাপ্রোচ করি আমার ইনকাম আরো তাড়াতাড়ি শুরু হতে পারে। ওকে, চলুন
আজকে একটা পদ্ধতি দেখাই কিভাবে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আপনি খুঁজে বার করবেন এবং সেগুলো খোঁজাটা কতটা সহজ আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা প্রথমে মনে করুন আমার আইডিয়াল যে ক্লায়েন্টটা হবে, ঠিক আছে, সেই ক্লায়েন্টটা হচ্ছে মনে করুন ওয়েলনেস বা বিউটি বা ওয়েলনেস রিলেটেড, ঠিক আছে, কোনো একটা ক্লায়েন্ট, ঠিক আছে। পার্মানেন্ট মেথড বল, এটা পার্মানেন্ট মেথডই। কারণ একটা ক্লায়েন্ট যদি আপনার কাছে আসে, আপনি যদি সেই ক্লায়েন্টকে আপনার সার্ভিস দিয়ে স্যাটিসফাইড করতে পারেন, আপনার পেইড ক্লাস কি রেকর্ড করা হবে? হ্যাঁ হবে। আমি বলছি পেইড ক্লাসের বিষয়ে পরে আসছি, ঠিক আছে। আমি মেসেজ অপশনটা আপাতত অফ করি, অনেকে এখানে ডিস্টার্ব ফিল করতে পারে। যাদের কোশ্চেন আছে তারা ক্লাসের শেষ অবধি থাকুন, আমি সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেবো। আই প্রমিস, আমি সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেবো, ঠিক আছে। দেখুন, তো আজকে আমি একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি। দেখুন, এইরকম ওয়েবসাইট আমার কাছে প্রচুর আছে। আমি জাস্ট আমি পেড ক্লাসের মধ্যে 20 থেকে 25 রকমের পদ্ধতি দেখাবো, পার্মানেন্টই পদ্ধতি, যেখান থেকে আপনি আপনার জন্য হাই কোয়ালিটি ক্লায়েন্ট আপনি নিজে থেকে নিতে পারবেন বা নিজে অ্যাপ্রোচ করে নিজে খুঁজে খুঁজে নিতে পারবেন, ঠিক আছে। আমি একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি, ঠিক আছে। খুব সিম্পল ওয়েবসাইটে আমি দেখাবো কিভাবে ক্লায়েন্ট পাবেন, বাট আজকে এখন যেটা আমি দেখাচ্ছি সেটাও তার মধ্যেই একটা, ঠিক আছে। আমি একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি, wellness.com, ঠিক আছে। দেখুন, wellness.com এ যখনই চলে আসবো, এখানে না এটা হচ্ছে এমন একটা বিজনেস ডিরেক্টরি। দেখুন, wellness.com এ যখনই চলে আসবো, ডিরেক্টরির মধ্যে চলে যাব। ডিরেক্টরির মধ্যে ওই যে আমি বলছিলাম যে ডক্টর রিলেটেড যদি আমি চাই, দেখুন এখানে ডক্টরের খাজানা, ঠিক আছে। দেখুন, কার্ডিওলজিস্ট, কাইরোপ্র্যাক্টর, ডার্মাটোলজিস্ট, ইএনটি ডক্টর, এরা কিন্তু সব ডক্টরের ক্যাটাগরি। স্পেশালিস্ট ডক্টর, হেলথ লিভিং, ডেন্টাল, ইত্যাদি ইত্যাদি কত কিছু এখানে রয়েছে। আমার এত কিছু লাগে না, অনেস্টলি বলছি। বিগিনারদের যাত্রা শুরু করার জন্য একটা ক্লায়েন্ট যথেষ্ট। বিগিনারদের যাত্রা শুরু করার জন্য একটা ক্লায়েন্ট যথেষ্ট। আচ্ছা, আমি বাই দ্য ওয়ে আমি একটুখানি দীপ আছে কিনা, দীপ কাইন্ডলি যদি থেকে থাকেন আমাকে একবার হ্যান্ড রাইজ করবেন। দীপ আছেন ক্লাসে? দীপ নেই? আচ্ছা, দীপ থাকলে আমি কিন্তু তার কাছে আমি একটুখানি কথা বলে শুনে নিতাম। সে হচ্ছে আমার এই আপনাদের ঠিক আগের ব্যাচের স্টুডেন্ট, ঠিক আছে। সে রিসেন্টলি ক্লোজ করেছে একটা ভালো অ্যামাউন্ট, ঠিক আছে। তো আমি একটুখানি ওয়েট করব, দেখি যদি জয়েন করে। ওকে, তো আমরা একটুখানি চলে যাচ্ছি। যারা বিগিনার আছেন তাদের জন্য একটা ক্লায়েন্ট যদি আপনি পেয়ে যান, আপনার যাত্রা শুরু। আপনার প্রথম 5,000 টাকার যে গন্ডিটা আছে সেটা পার করাটাই আপনার ব্যাপার, ঠিক আছে। তো সেটা পার করলে আপনি কি করতে পারবেন? সেটা পার করলে আপনার যে ফ্রিডমটা আছে সেই ফ্রিডমটা আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। ওকে, সেই ফ্রিডমটা আপনি বুঝতে পারেন যে ফ্রিল্যান্সিং এর ফ্রিডমটা কি। আমার যে পিছনের যে কষ্টগুলো ছিল, এত টাকা খরচ করে কোর্স করলাম, এত লোক এত কিছু বলেছিল, আপনি না আলাদা একটা ইন্সপিরেশন পেয়ে যাবেন, ঠিক আছে। সেই ইন্সপিরেশনটা পাওয়ার জন্য আপনার কিন্তু প্রথম একটা ক্লায়েন্ট প্রয়োজন। তো প্রথম ক্লায়েন্টের জন্য আমরা চলে আসছি, যেমন এই ওয়েলনেস ওয়েবসাইট। এরকম প্রচুর পদ্ধতি আছে, সব পদ্ধতি দেখানো একটা সময় সাপেক্ষ ব্যাপার। আমি চলে আসবো ডিরেক্টরিতে। ডিরেক্টরি আসার পরে আমি চলে আসবো কাইরোপ্র্যাক্টরে। কাইরোপ্র্যাক্টরে এক ধরনের মেসেজ করায়, হাত পাত মেসেজ করে দেয়, এরকম টাইপের বিভিন্ন ধরনের ডক্টর, ঠিক আছে। তো আমি চলে আসবো কাইরোপ্র্যাক্টরে। কাইরোপ্র্যাক্টরে আসলে আমার মনে হয় একটুখানি ওয়েট করছি, এটা খুলুক। এছাড়াও প্রচুর ওয়েবসাইট আছে, আমি বহু জায়গা থেকে দেখাতে পারি, বাট এই সিম্পল একটা ওয়েবসাইট আমি দেখাতে চাইছি। আমি আরেকবার রিফ্রেশ করে নিই। আচ্ছা, প্রত্যেকে স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন প্রত্যেকেই দেখতে পাচ্ছেন? ওকে, দেখা যাচ্ছে, রাইট? ইন্টারনেটেরও তো কোনো সমস্যা নেই, তাহলে এত স্লো চলার কারণটা কি? এনিওয়ে, আমি অন্য আর একটা পদ্ধতি দেখে, একদম সিম্পল পদ্ধতি, ঠিক আছে। চলুন চলে যাই আমরা ইউটিউবে। ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে আসার পরে এখানে ক্লিক করলাম।
আচ্ছা, এখানে খুলেছে বাই দ্য ওয়ে ফাইন্ড কাইরোপ্র্যাক্টর। এই ওয়েবসাইটটা দেখলে আপনি বুঝতে পারবেন। দেখুন এখানে আমি যেটা বলছিলাম যে আজকে আমি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টই দেখাবো কিভাবে আপনি পাবেন। ঠিক আছে, দেখুন আপনার কাছে মনে করুন আপনি ডক্টরদের টার্গেট করেছেন, আপনার কাছে ডক্টর রিলেটেড একটা বিশাল সুন্দর একটা পোর্টফোলিও রেডি আছে। ঠিক আছে, এবং আপনি কাইরোপ্র্যাক্টরদের জন্য একটা পোর্টফোলিও তৈরি করেছেন। তৈরি করার পর আপনি এখানে চলে আসবেন। আসার পরে মনে করুন আমি এখানে 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 আমি যে কোনো একটা সিটি থেকে পোর্টল্যান্ডে ক্লিক করলাম। ঠিক আছে, পোর্টল্যান্ডে ক্লিক করলে আমার একটুখানি সময় লাগবে। দেখুন পোর্টল্যান্ডে চলে এসেছি। পোর্টল্যান্ডে কি হয়েছে দেখুন, এই যেমন 1 2 3 4 5 6 করে এরকম ডক্টরদের লিস্ট দিয়ে দিয়েছে, যারা অলরেডি তাদের বিজনেসকে এখানে লিস্ট করিয়ে রেখেছে যে আমি কাইরোপ্র্যাক্টর। ঠিক আছে, এবার আমার কাজ কিন্তু এদের কাছ থেকে ওই মেসেজের সার্ভিস নেওয়া না। ঠিক আছে, আমার কাজ হচ্ছে এদের কন্ট্যাক্টটাকে খুঁজে বার করা, এবং কন্ট্যাক্টটা যদি খুঁজে বার করতে পারি বা এদের ইমেলটাকে যদি আমি খুঁজে বার করতে পারি, তাহলে আমি আমার কথাগুলো তাদের পর্যন্ত পৌঁছাতে পারবো। ওকে, যদি পৌঁছাতে পারি, এক মিনিট, যদি পৌঁছাতে পারি তাহলে আমি আমার পোর্টফোলিওটা পাঠাতে পারবো। তাহলে আমি এখানে কি করব, এটাতে ক্লিক করবো, এই নামে নামে ক্লিক করলাম। দেখুন এখানে খুলে গেল। খুলে যাওয়ার পরে দেখুন ওয়েবসাইট এখানে চলে আসছে। এখানে আমি অ্যাড ফ্যাড কি কি আসছে আমি এসব ক্লোজ করে দিলাম। দেখুন এর ওয়েবসাইট দিয়ে দিয়েছে দেখুন, এবং এর বিভিন্ন ধরনের যেসব জিনিসপত্র রয়েছে। ঠিক আছে, তো সেসব এখানে দেখে নেবেন, আপনারা পড়ার দরকার হলে পড়ে নেবেন। আপনি কি করবেন, ওয়েবসাইটে ক্লিক করবেন। আমার ইউটিউবটা এখন আর দরকার নেই। ইউটিউব থেকেও কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায় সেটাও আমি দেখিয়ে দিতাম। দেখুন যখনই আমি এখানে ক্লিক করলাম, দেখুন এখানে আমি যদি দেখি অ্যাবাউট আস, অ্যাবাউট আসে দেখুন এর নাম কি লেখা আছে, ডক্টর সার্গে টেরিও। এখানে আমরা কি দিয়েছি, সার্জি না সার্গে, যাই হোক যে কোনো একটা নাম হবে, টেরিও সেম ডক্টর সেম কিছু। আমরা এই ওয়েবসাইটে এসে আমাদের আর কোনো কিছু দরকার নেই, আমাদের দরকার এর ইমেলটা। আমি ইমেল নেওয়ার জন্য আমি চলে যাবো সোজা কন্টাক্টে। এই যে কন্টাক্টে ক্লিক করলাম, চলে এসছে ইমেল, ফোন নাম্বার। ঠিক আছে, ইমেল আমার প্রয়োজন, কারণ মেইল পাঠাতে গেলে আমাদের কিন্তু বা পোর্টফোলিও পাঠাতে গেলে আমাদের ইমেল প্রয়োজন। এই ইমেলটা কপি করব। কপি করার পর আমাদের একটা যে কোনো একটা মেসেজ আমাদেরকে চ্যাট জিপিটি থেকে বানাতে হবে। ঠিক আছে, বানালে আমি কি করব, দেখুন কিভাবে চ্যাট জিপিটি থেকে বানাবেন বা জেমিনাই থেকে কিভাবে বানিয়ে নেবেন। দেখুন এখান থেকে আমি এর ডিটেলসটাকে কপি করলাম। কপি করার পর আমি চলে যাব জেমিনাইতে। পুরো পদ্ধতি আজকে আমি ক্লিয়ার করে দেবো যে কিভাবে আপনি ক্লায়েন্ট পাওয়ার সমস্যা ছিল, ক্লায়েন্ট তো পেয়ে গেলেন। আচ্ছা ক্লায়েন্ট পেলেন তো, ক্লায়েন্ট পাওয়া গেল তো, কোথায় সে মেসেজের অপশনটা কোথায়, এই ক্লায়েন্ট পাওয়া গেল তো, গেল ক্লায়েন্ট পাওয়া গেল। মাথায় বুদ্ধি থাকতে হবে, আমি কিন্তু অন্য জায়গায় যাইনি, আমি ডক্টরদের বলেছি, আমি ডক্টরের খাজানায় এসে ঢুকেছি। সো এখানে একটা ডক্টর না হোক আরেকটা ডক্টর, আরেকটা ডক্টর না হোক আরেকটা ডক্টর। ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের ক্ষেত্রে একটা ডক্টর আপনাকে যা কাজ করে দেবে, আপনারা দুটো ডক্টরের প্রয়োজন হবে না। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের বিগিনারদের জন্য একটা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ আপনি করে পারবেন না। ঠিক আছে, ওকে, আমাদের কিন্তু ক্লায়েন্ট পাওয়া গেল। এবার আমরা চলে আসি ক্লায়েন্টকে কি লিখবো। ঠিক আছে, আমাদের মনে আছে এখান থেকে অ্যাবাউট আসটা আমরা কপি করেছিলাম। দেখুন এখানে আমি জাস্ট লিখবো, here is the details of my client. ওকে, আমি এখানে লিখে দিলাম, এই হচ্ছে আমার ক্লায়েন্টের ডিটেলস। নাও ক্রিয়েট a cold message template for him। একটা কোল্ড টেমপ্লেট মেসেজ তার জন্য লেখা হোক, অ্যাবাউট মাই গ্রাফিক ডিজাইন সার্ভিসেস। ঠিক আছে, এন্টার। ঠিক আছে, যখনই এন্টার লিখে দিলাম একটুখানি সময় লাগবে। এই যে লেখা শুরু হয়েছে, দেখুন
কত সুন্দর! আজকাল এআই এর যুগে আপনার যদি সঠিক গাইডেন্স থাকে, আপনাকে যদি সঠিক পথটা কেউ দেখিয়ে দেয়, আপনার ইনকাম করার, আপনি সঠিকভাবে যদি খাটনি করে থাকেন, হিম্মতে মারদা তো মাদাদে খোদা, আপনি যদি সঠিক হিম্মত নিয়ে চলেন, সঠিক খাটনি করে চলেন, আপনার রেজাল্ট কেউ আটকাতে পারবে না, না, না। ঠিক আছে, দেখুন এখানে লিখে দিয়েছে আর দ্য কোল্ড মেসেজ টেমপ্লেটস টেইলরড টু ডক্টর স্যারগ্রেটেরিও। ঠিক আছে, দেখুন অপশন 1 অপশন 2 সব করে দিয়েছে। দেখুন সাবজেক্টটা কি লিখবেন তাও লিখে দিয়েছে। হাই ডক্টর টেরিও, আই হ্যাভ বিন, এই ব্যাপার ইত্যাদি ইত্যাদি, কি কি হবে না হবে, অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার কিভাবে আপনি কাজ করবেন, ঠিক আছে, তাকে কি কি দেবেন, কিভাবে তাকে হেল্প করবেন, আপনার সার্ভিস কিভাবে হেল্প করতে পারে, ইত্যাদি ইত্যাদি। শেষে দিয়ে দিয়েছে বেস্ট রিগার্ডস বা বেস্ট আপনার নাম। এখানে লিংক টু পোর্টফোলিও, আপনার তো কোনো ওয়েবসাইট নেই, তাহলে আপনি কি করবেন, আপনার কাছে রয়েছে ক্যানভা। ঠিক আছে, ক্যানভাতে আপনি সুন্দর সুন্দর পিডিএফ তৈরি করতে পারেন, যেগুলো আপনার কাছে রয়েছে সেগুলোকে প্রেজেন্টেবল একটা পিডিএফ বানান, পিডিএফ বানিয়ে তার কাছে এখানে অ্যাটাচমেন্টে পাঠিয়ে দেন, ডান। প্রত্যেক দিন আপনি যদি এই রকম 10টা ডাক্তারকে খুঁজে আপনি যদি মেইল করতে পারেন, তাদেরকে তাদের মেইলে, ঠিক আছে, এইরকম 10টা ডাক্তারের মেইলে যদি মেইল করতে পারেন, 7 দিন যদি কাজ করেন, আমি ধরছি 20টা করে মেল করছেন, 7 দিন যদি কাজ করেন তাহলে 140টা মেইল আপনি পাঠাচ্ছেন। 140টা মেইলে আমাদের কনভার্সন রেশিও যেটাকে বলা হয়, সেলস এর ভাষায় কনভার্সন রেশিও, 100 জনে 2 জন কি 3 জন খুব ভালো কনভার্সন। তো আমি 140 জনে আমি 1 জন বা 2 জনই ধরছি, 2 জন আপনার কাজ দিল, 2 জনের কাজ আমি অনেস্টলি বলছি আপনি করে পারবেন না, না, না। অ্যাজ এ বিগিনার আপনি কাজ করে পারবেন না। আশা করি টোটাল প্রসেসটা আমরা বুঝতে পেরেছি, রাইট? সকলে বুঝতে পেরেছি? একবার মেসেজ করি, 1 মিনিট। ওকে, বুঝতে পেরেছি। ওকে, দীপ কি ক্লাসে আছে? দীপ, হ্যাঁ দীপ ক্লাসে রয়েছে। কাইন্ডলি আমি একটুখানি আনমিউট করে দিই। ওকে দীপ, এবার আমরা একটুখানি দীপের গল্প শুনি। ওকে দীপ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, ভালো আছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, ভালো, খুব সুন্দর। যাই হোক, আপনি ক্লাসে এসেছেন। আচ্ছা, এখানে যারা রয়েছে সকলেই বিগিনার, ঠিক আছে? এখানে যারা রয়েছে প্রত্যেকেই বিগিনার এবং প্রত্যেকেই ক্যানভা সম্পর্কে কিছুই জানে না। আজকে সবাই ক্লাস শুরু করলো, সবে মনে করুন ফ্রি ক্লাস চলছে, তো এখান থেকে অনেকেই হয়তো পেইড কোর্সের দিকে আসতে চাইবে। তো আপনার সাথে আমার যে মিটিং এর ক্লায়েন্টটা, মানে মিটিংটা হয়েছিল যেখানে ক্লায়েন্টটা ক্লোজ হয়েছিল, তার শুরু থেকে একটুখানি গল্পটা বলবেন, এমন ভাবে বলবেন যেন সকলে বুঝতে পারে, সবাই, ঠিক আছে, যেন বুঝতে পারে যে আপনি কিভাবে কাজ করেছেন, আপনি কোন পর্যায়ে ছিলেন, ঠিক আছে? তো একটুখানি বলুন কাইন্ডলি, যারা বিগিনার আছেন তারা মন দিয়ে শুনবেন। আচ্ছা, আমার জার্নিটা ছিল, আমার এর আগে অনেকগুলো কোর্স করেছি, অনেক স্ক্যামেরও শিকার হয়েছি। তারপর স্যারের এই কোর্সটা অনেকদিন থেকেই দেখা, এই ক্লাসগুলো দেখতে দেখতে কিন্তু ভালো লেগে গেল, স্যারের ক্লাসে জয়েন করলাম। তো জয়েন করার আগে স্যারকে বললাম, স্যার আমার এই সমস্যা আছে, যার জন্য স্যার আমাকে কিন্তু একটা ডিসকাউন্ট দিয়েছিল, সেটা আমি অস্বীকার করব না। স্যারকে বলেছিলাম, স্যার প্রথম ক্লায়েন্ট হলে আপনার এই ডিসকাউন্টের টাকাটা আমি দিয়ে দেবো। এইভাবে আমি কাজ শুরু করতাম, রেগুলার হোমওয়ার্ক দিতাম। ক্লাসের 37টা ক্লাস হয়েছে, 37টা ক্লাসের রিপোর্ট নিয়েছি। এই করতে করতে প্রতিদিন আমি বিহ্যান্সে পোস্ট করেছি। একটা ক্লায়েন্ট ইউএসএ থেকে কিছুদিন কাজটা তার এখনো রানিং আছে, ক্লায়েন্ট নক করলো ইউএসএ থেকে, $600 কাজ, $300 অলরেডি সে দিয়ে দিছে। এখন আমিও ভালো বুঝতে পারছিলাম না, নতুন ক্লায়েন্ট, স্যারও মিটিং এ হেল্প করলো, বা স্যারের এখনো দরকার হবে। এখন সবকিছুর মূলে সহজ কথায় বলতে গেলে স্যারের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতে হবে, মনোযোগ দিয়ে হোমওয়ার্ক করতে হবে, তবেই সফলতা আসবে। না হলে ওই কোর্স করলাম, এটা করলাম, সেটা করলাম, একাগ্রতা না থাকলে কোনো কিছুই হবে না। আচ্ছা, সহজভাবে বলে গেলাম, এখন এটাকে অনেক ব্যাখ্যা করলাম না, তো অনেকের সময় থাকবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই, অনেকেরই আসলেই সময় নেই। তবে যারা বিগিনার রয়েছেন তারা তারা এই দীপদাদার কথা মানে আশা করি বুঝতে পেরেছেন, খুব সহজ ভাষায় এবং খুব সংক্ষেপেই বললেন, ঠিক আছে? দীপবাবু হচ্ছেন আমার এই লাস্ট ব্যাচের স্টুডেন্ট বলতে পারেন, ঠিক আছে? ইভেন তারা এখনো কাজ করছে, ব্যাচের অনেকেই কাজ করছে এখনো,
তারা এখনো পোর্টফোলিও তৈরির পিছনে ব্যস্ত রয়েছে। সো এবার চলে আসুন, আপনাদের যা যা কোশ্চেন রয়েছে সব কিছু আমি অ্যান্সার করে নেব, কোনো অসুবিধা নেই। শুধু তার আগে আপনাদের যে রিকোয়ারমেন্ট গুলো ছিল, আপনারা অনেকেই আমাকে ইনবক্স করেছিলেন স্যার আপনার পেইড কোর্সের পুরো মডিউলটা যেন ক্লাসে দেখানো হয়। সো চলুন আমরা একটুখানি যে পেইড কোর্সের যে বিষয়টা রয়েছে, ঠিক আছে, এই বিষয়টাতে আমরা চলে যাচ্ছি। তো দেখুন, আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছেন সকলে। 1 মিনিট মেসেজটা যেন অফ করে দেওয়া হয়, আমি অফ করে দিচ্ছি। ওকে, চলে আসি আমার পেইড ক্লাসের কিছু যে পেইড ক্লাসের জন্য কি কি রেখেছি বা কিভাবে কি করাই না করাই সবকিছু আমরা আজকে দেখে নেব। দেখুন কত টাকা প্রাইস রেখেছি না রেখেছি সবকিছুই বলবো, একটুখানি ধৈর্য সহকারে দেখুন। ক্লায়েন্ট আমরা খুঁজে নিয়েছি, ঠিক আছে। মেইন ব্যাপার হচ্ছে পেইড, আমার যে পেইড কোর্স সেই কোর্সটার নাম হচ্ছে ক্যানভা কর্টেক্স, ঠিক আছে। ক্যানভা কর্টেক্স, এখানে এআই দিয়েও সমস্ত কিছু শেখানো হয়, ডিজাইন রিলেটেড এআই যাবতীয় যা কিছু লাগে সবকিছু আমি শেখাই, ঠিক আছে। কোর্সটা আমি করাবো এবং এর মধ্যে কিছু ক্লাস রয়েছে আপনাদের অন্তরা ম্যাডাম করাবেন। অন্তরা ম্যাডাম হলেন আমারই একজন স্টুডেন্ট, উনিও মার্কেটে প্রচুর দিন ধরে কাজ করছেন। ইভেন ওনার অনেক ক্লায়েন্ট এখন রানিং রয়েছেন, উনি অনেক টাকা ইনকাম করেছেন শুধুমাত্র ক্যানভা দিয়েই, ঠিক আছে। সো উনি আমার টিমে সামিল হয়েছেন। তো এখন উনি আপনাদের ক্লাস নেবেন, আমি তো নেবই, আমি ম্যাক্সিমাম ক্লাস আমি নেব। ম্যাক্সিমাম বলতে মনে করুন 3টে থেকে 4টে ক্লাস অন্তরা ম্যাম নেবেন, সেটা হচ্ছে অন্তরা ম্যামের এক্সপার্টিস, ঠিক আছে। এবং কেন নেবেন, কি বৃত্তান্ত নেবেন, সমস্ত কিছু আমি ইন্ট্রোডাকশন ক্লাসে একদিন দেখিয়ে দেবো যে কিভাবে উনি নেবেন, কি করবেন না করবেন। আমরা দুজন মিলে পুরো এই ক্লাসটা হোস্ট করব, ঠিক আছে। এখন এই ক্লাসের মধ্যে বা এই কোর্সের মধ্যে কি কি থাকছে সেটা আমরা একবার দেখে নিই, ঠিক আছে। চলুন প্রথমে দেখাবো ডিজাইন নলেজ, যেটা হচ্ছে বিগিনারদের সবচেয়ে বড় প্রবলেম। ডিজাইন নলেজ, টাইপোগ্রাফি কি, কালার সাইকোলজি কি, কালার এফেক্ট কি, ব্যালেন্স কি, হায়ারার্কি কি, হোয়াইট স্পেস কি, কিস কি, রুল অফ থার্ড কি, গোল্ডেন রেশিও কি, কন্ট্রাস্ট কি, সমস্ত কিছুর আলাদা আলাদা ক্লাস হবে এবং আলাদা আলাদা প্রিমিয়াম আপনি বাংলাতে পিডিএফ পেয়ে যাবেন পড়ার জন্য বা রেখে দেওয়ার জন্য বা ডাউনলোড করার জন্য, যা বলতে পারেন, যেগুলোকে বলা হয় প্রিমিয়াম রিসোর্সেস। তারপর আমরা চলে আসবো টাইপোগ্রাফি ডিটেল ক্লাস, যে টাইপোগ্রাফি কিভাবে কাজ করে, টাইপোগ্রাফি ডিজাইনে কি কাজে লাগে, ফন্ট কি, ফন্ট ফ্যামিলি কি, ফন্ট সাইজিং গাইড কি, ফন্ট পেয়ারিং কিভাবে করতে হয়, ফন্ট রিসোর্সেস কোথা থেকে পাবো, এই ক্যানভার মধ্যে ফন্ট কোথায় কোথায় ইউজ করব, কার কি ফন্ট লাগবে, কখন আপলোড হবে, কিভাবে আপলোড হবে, সবকিছু এই টাইপোগ্রাফি ক্লাসে থাকবে। তারপরে চলে আসবো আর একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, যেটাকে বলা হয় কালার সাইকোলজি। কালার কোন ডিজাইনের ক্ষেত্রে কোন কালার ইউজ করব, কালারের মিনিং কি, কালার মানুষের মনে কতটা এফেক্ট ফেলে, ডিজাইনে কালার কতটা এফেক্ট ফেলে, কালার সিলেকশনের কি কি পদ্ধতি আছে, কালার কত ধরনের হয়, কালার কত টাইপস এর হয়, সমস্ত কিছু এই ক্লাসে করে নেব। তারপরে চলে আসছে এআই ইউজেস ইন ডিজাইন। এই এআই ইউজেস এর মধ্যে আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের এআই মডেলস, কোন ধরনের এআই আপনার জন্য সবচেয়ে সুবিধা হবে, সুইটেবল এআই মডেলস ফর ডিজাইন, ডিজাইনের জন্য সবচেয়ে কোনটা সুইটেবল হবে, ইমেজ কিভাবে জেনারেশন করতে হয়, কিভাবে ব্যাকগ্রাউন্ড আলাদা আলাদা জেনারেশন করতে হয়, কিভাবে ক্যারেক্টার জেনারেশন করতে হয়, যেমন আজকের ক্লাসেই আমি কিন্তু দেখিয়েছি কিভাবে ক্যারেক্টার জেনারেশন করতে হয়, তারপরে কিভাবে সিন জেনারেশন করতে হয়। তারপরে আমরা চলে আসবো দেখুন লেআউটস এন্ড গ্রিডের ক্লাসে। প্রথমের যে ক্লাসটা থাকবে সেটা হচ্ছে প্রথম প্র্যাকটিক্যাল ক্লাস বলতে পারেন এটা, লেআউটস এন্ড গ্রিড, যেখানে রুলার দেখবেন, গ্রিড দেখবেন, মার্জিন কি, গ্রিড কি, রুলার কি, প্রিন্ট ব্লিড কি, কিভাবে গাইড অ্যাড করবেন এবং কিভাবে লেআউটস আলাদা আলাদা ক্রিয়েট করবেন। তারপরে চলে আসবো বিভিন্ন ধরনের গ্রাফিক ডিজাইন। এই ক্লাসের পরেই আপনি বুঝতে পারবেন আপনার অ্যাকচুয়ালি কোন দিকে যাওয়া উচিত। গ্রাফিক ডিজাইনের বিভিন্ন পার্ট আছে, 8টা পার্ট আছে, সেই 8টা পার্ট নিয়ে আমরা এখানে আলোচনা করব। তারপরে চলে আসছে প্রথম অ্যাড ডিজাইনের ক্লাস, এখান থেকে আপনার প্র্যাকটিক্যাল জমা দেওয়া শুরু। অ্যাড ডিজাইনের ক্লাস করব, সোশ্যাল মিডিয়া অ্যাড কিভাবে তৈরি হয় এবং তার সাইজ গাইড করব, কিভাবে গ্রাফিক্সের রুলস গুলো আমরা অ্যাড ডিজাইনের মধ্যে অ্যাপ্লাই করব। তারপরে এবং মনে রাখবেন প্রত্যেকটা ক্লাসের সাথেই কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস অ্যাটাচড, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দেখবো, কিভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি হয়, পোস্ট ডিজাইনের গাইড কি থাকছে, সোশ্যাল মিডিয়া পোস্টের টাইপ কি কি থাকছে, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করে সেগুলোকে প্র্যাকটিক্যালি আমরা জমা করব। তারপরে চলে আসবো ক্যানভা অ্যানিমেশন। কেউ কেউ কমেন্ট করছিলেন আমার ভিডিওতে যে অ্যানিমেশন সম্পর্কে কিছু দেখান, অ্যানিমেশন অ্যাকচুয়ালি শর্ট জিনিস না, প্রত্যেকটা অ্যানিমেশনের অনেক রকম ভাগ আছে। এই ক্লাসে আমরা শিখে নেবো বিভিন্ন ধরনের মোশন এবং বিভিন্ন ধরনের অ্যানিমেশন, কিভাবে রিলস তৈরি হয়, কিভাবে ভিডিও এডিটিং এর অ্যানিমেশন তৈরি হয়, ঠিক আছে, সমস্ত কিছু এখানে আমরা দেখে নেব। তারপরে আমরা দেখে নেব বিজনেস কার্ড ডিজাইন, যেটা আমরা একটা
খুব সুন্দর বোনাস অফার হিসেবে আমরা ক্লায়েন্টদেরকে প্রেজেন্ট করতে পারি সেই বিজনেস কার্ড ডিজাইন। এর মধ্যে বিজনেস কার্ডের গাইড থাকছে, 10 রকম বিজনেস কার্ড ডিজাইনের ডিটেলস থাকছে, ঠিক আছে, কি কি ফিচার্স রাখতে হবে এবং ডিজাইন ইন্সপিরেশন কোথা থেকে নেবো সমস্ত কিছু থাকছে। তারপর চলে আসছে আইডি কার্ড ডিজাইন, এটাও এক ধরনের আপনার বোনাস ডিজাইনের বোনাস ক্লায়েন্ট সার্ভিস বলতে পারেন। আইডি কার্ডের সাইজ গাইড থাকবে এই ক্লাসে, আইডি কার্ড ফিচার্স থাকবে, আইডি কার্ড ডিজাইন ইন্সপিরেশন থাকবে, ইত্যাদি ইত্যাদি থাকবে। তারপরে থাকছে ব্যানার ডিজাইন, ব্যানার ডিজাইন 6 রকম ব্যানার ডিজাইন থাকবে। ফার্স্ট ব্যানার ডিজাইন কিভাবে তৈরি করবেন এবং সেগুলোকে মক আপ কিভাবে প্রেজেন্টেশন করবেন এবং মক আপ গুলো কোথায় পাবেন, আমি অলরেডি আপনাদের প্রিমিয়াম মক আপ দেবো, সেগুলো কিভাবে ইউজ করবেন সবকিছু থাকছে। তারপরে থাকবে পোস্টার ডিজাইন। পোস্টার ডিজাইনে দেখুন 7 ধরনের পোস্টার ডিজাইন শেখাবো, কিভাবে ক্রিয়েটিভ পোস্টার ডিজাইন তৈরি করবেন সেটাও শেখাবো, এবং সাথে রয়েছে আপনার প্র্যাকটিক্যাল। তারপর রয়েছে ফ্লায়ার ডিজাইন। ফ্লায়ার ডিজাইনে 10 ধরনের ফ্লায়ার ডিজাইন হবে। ফার্স্ট ফ্লায়ার ডিজাইন কিভাবে তৈরি করবেন এবং সেগুলোকে মক আপ ডিজাইন কিভাবে প্রেজেন্টেশন দেবেন। এবং মনে রাখবেন ফ্লায়ার, ব্যানার, ব্রোশিওর এগুলোর সমস্ত কিছু পিডিএফ বাংলায় কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তারপর ব্রোশিওর ডিজাইন সেম জিনিস, 8 ধরনের ব্রোশিওর, কোনটা করবেন কোনটা করবেন না এবং মক আপে কিভাবে প্রেজেন্টেশন করবেন ব্রোশিওর ডিজাইনের জন্য সেটাও রইলো। তারপরে থাকছে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস থাম্বনেল ডিজাইন, যেটা আমাদের ইউটিউবের প্রচুর ক্লায়েন্ট আপনি পেয়ে যাবেন থাম্বনেল ডিজাইনের জন্য যদি একবার থাম্বনেল ডিজাইন এখান থেকে শিখে যান। প্রচুর ক্রিয়েটিভ থাম্বনেল আপনি তৈরি করতে পারবেন ক্যানভা যদি একবার ভালো করে গ্র্যাব করেন। শুধুমাত্র থাম্বনেল ডিজাইনেই আপনার কিন্তু কেরিয়ার দাঁড়িয়ে যেতে পারে। 3টে চ্যানেলে থাম্বনেল ডিজাইন করলে আপনি কিন্তু মিনিমাম 10 থেকে 30,000 টাকা ইনকাম করতে পারবেন যদি ভালো চ্যানেল হয়, যদি ভালো সুন্দর সুন্দর চ্যানেল আপনি টার্গেট করতে পারেন। তারপরে আপনি চলে আসবেন প্রোডাক্ট ডিজাইনে, কোন ধরনের প্রোডাক্ট ডিজাইন হয়, কত ধরনের হয়, কি করতে হয় কি না করতে হয়। তারপরে আমরা ফার্স্ট প্রোডাক্ট ডিজাইন করব উইথ প্র্যাকটিক্যালস। তারপরে আমরা চলে আসছি একদম মোস্ট অফ দা মানে প্রিসিয়াস ক্লাস, যেখানে 20 থেকে 25 রকমের আমি ক্লায়েন্ট হান্টিং টিপস দেব, যেখানে আমি পুরোপুরি ক্রিয়েটিভ ইমেলের যে টেমপ্লেট আছে সেগুলো দেখাবো। ক্লায়েন্ট হান্টিং করার পরে আপনার যে মিটিং সাপোর্টের দরকার হয় সে বিষয়ে আলোচনা করব, আপনার যে পেমেন্ট সাপোর্টের দরকার হয় সে বিষয়ে আলোচনা করব। সমস্ত কিছু ক্লায়েন্টের আমি কিন্তু এই যে ক্লায়েন্ট হান্টিং বিষয়ে যা কিছু আছে সবকিছু আমি আলোচনা করব, এবং এর সাথে থাকছে আমাদের দুজনের ফুল সাপোর্ট, 24/7 সব সময় সাপোর্ট। আমি এবং অন্তরা মিলে আপনাদের জন্য অলওয়েজ সাপোর্টের জন্য আছি। ওকে, এবার আমি চলে আসব যে এই ক্লাসের সাথে আপনি যদি অ্যাডমিশন নেন তাহলে আপনি কি কি পাবেন। দেখুন, প্রথম পাবেন ক্যানভা প্রো পাবেন লাইফ টাইমের জন্য। লাইফ টাইম মানে মিনিমাম 3 বছর। 3 বছরের মধ্যে যদি আপনি কোনো কিছু ক্যানভা হয়ে যায়, আবার আমি সেই ক্যানভা আমি আবার রিকভার করে দেবো, আবার আমি অ্যাক্সেস দিয়ে দেবো। 3 বছর পরও যদি আপনি আমার সাথে যোগাযোগে থাকেন তাহলে আপনি অবশ্যই আবার ক্যানভা পেয়ে যাবেন। 3 মাসের লাইভ ক্লাস থাকছে। 3 মাসের লাইভ ক্লাস হবে সোম, বুধ, শুক্রবার, ঠিক আছে, ভারতীয় সময় রাত 9টা এবং বাংলাদেশ সময় রাত 9:30। সো দ্যাট আপনি যদি অফিস করে থাকেন, আপনি যদি গভর্নমেন্ট জব করে থাকেন, আপনি যদি হাউস ওয়াইফ হন, আপনি যা কিছু প্রফেশনের মধ্যে থাকেন না কেন, রাত 9টা থেকে 9:30 পর কিন্তু সকলেই ফ্রি হয়ে যায়। আপনি যেই হয়ে থাকুন না কেন সবাই কিন্তু এই ক্লাসে যুক্ত হতে পারেন। সাথে থাকছে থিওরি, প্র্যাকটিক্যাল এবং ক্লাস নোটস সবকিছু থাকছে। ক্লাস রেকর্ড আপনার লাইফ টাইম পর্যন্ত থাকছে। সো আপনি এই রেকর্ডটা অ্যাক্সেস করতে পারবেন বা ডাউনলোড করে নিতে পারবেন, যেভাবে খুশি আপনি আপনার কাছে আপনার ক্লাসের রেকর্ডটা কিন্তু পেয়ে যাবেন। প্রিমিয়াম রিসোর্সেস থাকছে, কিছু প্রিমিয়াম রিসোর্সও থাকবে যেগুলো আপনি ডিজাইন বা ক্লায়েন্টের কাজে ইউজ করতে পারবেন। তারপরে থাকছে পোর্টফোলিও তৈরির সম্পূর্ণ গাইড, পুরো গাইডলাইন থাকছে কিভাবে পোর্টফোলিও তৈরি করবেন, এবং 2-3টে টেমপ্লেট তো আমি নিজেই দিয়ে দেবো যে কিভাবে আপনি পোর্টফোলিও তৈরি করবেন, এবং ডিজাইনগুলো সেখানে শুধুমাত্র টেনে এনে ছাড়লেই আপনার পোর্টফোলিও তৈরি হয়ে যাবে। আপনার লেআউট ডিজাইন নিয়ে কোনো রকম চিন্তা করা লাগবে না। 20-25 রকম ক্লায়েন্ট হান্টিং তো থাকছেই মেসেজ টেমপ্লেট সহ। এরপরে নতুন যে জিনিসটা রয়েছে জব হেল্প, যেটা আমি আগের ব্যাচে দিতে পারিনি বাট এই ব্যাচে আমি অ্যানাউন্স করছি। জব হেল্প, যদি ডিজাইন রিলেটেড কোনো জব হেল্প প্রয়োজন হয় আমি সে বিষয়ে হেল্প করতে পারি, যেমন সিভি লেখা হতে পারে, জব খোঁজা হতে পারে। পেইড ইন্টার্নশিপেরও সুযোগ রয়েছে। কিছু স্পেশাল পার্সনের সাথে আমার রিসেন্টলি কথা হয়েছে যারা আমার ব্যাচ থেকে পেইড ইন্টার্নশিপের জন্য তারা স্টুডেন্টস গুলোকে সিলেক্ট করা শুরু করেছে। রিসেন্টলি একটা কম্পিটিশন চলেছে, সেখান থেকে যে ফার্স্ট হবে তাকে কিন্তু পেইড ইন্টার্নশিপে পাঠানো হবে। সো এই সুযোগটাও কিন্তু প্রত্যেক ব্যাচে থাকছে, আপনাদের জন্য থাকবে। তারপরে রয়েছে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের মিটিং সাপোর্ট। আপনার যদি কোনো ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের মিটিং
সেট হয় বা আপনার যদি তার সাথে কথাবার্তা হয়, সম্পূর্ণ মিটিং অ্যারেঞ্জ করা বা মিটিং এ প্রেজেন্টেশন করা, অফার তৈরি করা ইত্যাদি ইত্যাদি সমস্ত ধরনের সাপোর্ট আমি আপনাকে দিয়ে দেবো, যেটাকে বলা হয় ফ্রিল্যান্সিং হেল্প। সমস্ত ধরনের হেল্প আমি আপনাদের করে দেবো। এত কিছু, একটা লম্বা ক্লাস, 3 মাসের একটা লাইভ ক্লাস, সপ্তাহে 3 দিন ক্লাস, মিনিমাম 35 থেকে 40টা মিনিমাম ক্লাস যেতে পারে, এর মধ্যে 36, 37, 38, 39, 40 যে কোনো হতে পারে অথবা বেশিও হতে পারে। প্রত্যেকটা ক্লাসে যদি আপনাদের ক্লিয়ার না হয়, আপনাদের যদি মনে হয়, আমার যদি মনে হয় যে এই ক্লাসটা ক্লিয়ার হয়নি, ওই ক্লাসটা আমি আবার করাবো। আপনার যদি এর মধ্যে প্রবলেম হয় যে কোনো ক্লাস অ্যাটেন্ড করতে পারেননি, আপনি ক্লাস রেকর্ড দেখে নেবেন। রেকর্ড দেখার পরও যদি আপনার মনে হয় যে না আমার প্রবলেম হচ্ছে এখনো, দেন 1-to-1 আপনি আমার সাথে অথবা অন্তরা ম্যাডামের সাথে ওই ক্লাস নিয়ে ডিসকাসে বসতে পারেন পার্সোনালি। সেখানে শুধুমাত্র আপনাকেই দেখানো হবে ওই টপিকটা যেখানে আপনার প্রবলেম হচ্ছে। এত কিছু দেওয়ার পর এবার আমি চলে আসি কোর্স ফিতে। কোনো রকম ঢাক গুড় বা ইত্যাদি ইত্যাদি অফার টফার ওসব কিছুই না, একদম ডিরেক্টলি আমি প্রাইসে চলে এসেছি। টোটাল প্রাইস হচ্ছে 5,000 টাকা। যদি এটা ইন্ডিয়ার ক্ষেত্রেও সেম, বাংলাদেশের ক্ষেত্রেও সেম। ইন্ডিয়ার ক্ষেত্রে বা ইন্ডিয়ার 5,000 টাকা, বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের 5,000 টাকা। ঠিক আছে, সেটা চলুন কোন অ্যামাউন্ট আপনি পে করবেন সেটা একবার আমরা একটুখানি দেখে নিই। এই পেজের স্ক্রিনশটটা আপনারা একবার নিয়ে নেন, আমি কাইন্ডলি বলবো এই পেজের স্ক্রিনশটটা নিয়ে নেন। বাংলাদেশের পেমেন্ট পদ্ধতি আমি বলে দিচ্ছি, অ্যাডমিশন ফি 2,000 টাকা পে করতে হবে এবং বাদ বাকি যে 3,000 টাকা থাকছে, সেই 3,000 টাকা আপনি যে 3 মাসের কোর্স হবে, প্রত্যেক মাসের শেষে 1,000 টাকা 1,000 টাকা 1,000 টাকা, মানে প্রথম মাসের শেষে 1,000, দ্বিতীয় মাসের শেষে 1,000, তৃতীয় মাসের শেষে 1,000 টাকা। এইরকম ভাবে আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে, মানে আপনার কাছে 4টে ইনস্টলমেন্টে 5,000 টাকা শোধ করার সুযোগ রয়েছে। আমি জানি না বাংলাদেশে বা ইন্ডিয়াতে আর কোথায় এই ফ্যাসিলিটি পাবেন বা কোথায় এত কম দামে আপনি এত লম্বা রেঞ্জের একটা গ্রাফিক ডিজাইনিং কোর্স করতে পারবেন, আমার জানা নেই। যদি আপনি ইন্টারেস্টেড থাকেন, আমি অন্তরাকে বলবো ফর্মের লিঙ্কটা কাইন্ডলি মেসেজ বক্সে দিয়ে দেওয়া হোক এবং ওই ফর্মটা ফিল আপ করবেন। ঠিক আছে, ওই ফর্মটা ফিল আপ করলে আপনার নাম এবং আপনার ফোন নাম্বার আমাদের কাছে চলে আসবে। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন কোর্সে, আমার টিম থেকে আপনাদেরকে মেসেজ করা হবে, আমি অন্তরা বা আমার টিমমেটকেও মেসেজ করে নেবে আপনাকে যোগাযোগ করার জন্য। কাইন্ডলি ফর্মের লিঙ্কটা দেওয়া হোক। এই স্ক্রিনের পেজটা, এই পেজটা আপনারা কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে নেন। এখানে স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে, পেমেন্টের নাম্বার, এবং আপনি পেমেন্ট করতে পারেন, আজকেও করতে পারেন। আপনাদের ডেট রইল আজ থেকে 1 জানুয়ারি অবধি। মনে রাখবেন 1 জানুয়ারি 2026 এই পর্যন্ত আপনাদের অ্যাডমিশন ডেট দেওয়া হলো এবং পেমেন্টের ডেট দেওয়া হলো। অন্তরা কাইন্ডলি পেমেন্টের যে লিঙ্কটা আছে, সরি পেমেন্টের লিঙ্ক বলছি, যে অ্যাডমিশনের যে ফর্মের লিঙ্কটা কাইন্ডলি দিয়ে দেওয়া হোক। আপনারা কাইন্ডলি যদি ইন্টারেস্টেড থাকেন, আজকে ভর্তি হবেন বা কালকে ভর্তি হবেন, আপনারা ফর্মটা ফিল আপ করে রাখবেন কাইন্ডলি, কারণ 40 জনের সিট আছে। 40 জনের উপরে গেলে আমরা কিন্তু এক ব্যাচে নেওয়াটা একটু টাফ হয়ে যায়। সো আপনার সিটটা আগে বুক করবেন, কাইন্ডলি আপনার সিটটা বুক করুন আগে। আমি আবারও রিপিট করছি, আপনার সিটটা বুক করুন, আপনার সিটটা বুক করে রাখুন, সো দ্যাট আপনার ফোন নাম্বার আমার কাছে আসুক। আমি আপনার সাথে কথা, যদি আপনার মনে হয় যে আপনি আমার সাথে কথা বলে নেবেন পার্সোনালি ফোনে, অবশ্যই আমার ফোন নম্বরটাও এখানে দেওয়া আছে। দেখুন এখানে ফোন নম্বরটাও আমার দেওয়া আছে, এই দেখুন 9647179331। এই নাম্বারে আমার ফোন নম্বর, আপনি ফোন করতে পারেন যে কোনো সময় আমার সাথে কথা বলার জন্য। দেখুন এই স্ক্রিনটা আবার স্ক্রিনশট নিয়ে নেন, এখানে কিন্তু পেমেন্ট নম্বর দেওয়া আছে। এবার আমি চলে আসব সোজাসুজি কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের যে পর্বটা, সেই পর্বে আমি সকলের আমি স্ক্রিনটা অফ করে দিই সো দ্যাট আমার একটু সুবিধা হয়। ওকে, এবার আমি চলে আসবো প্রত্যেকের, যারা যারা কথা বলতে চান, যাদের যাদের প্রশ্ন আছে, তারা কাইন্ডলি হ্যান্ড রাইজ করুন, আগে হ্যান্ড রাইজ করুন। ওকে, আমার নম্বরটা অন্তরা দিয়ে দিয়েছে। অন্তরা কাইন্ডলি তোমার নম্বরটাও দিয়ে দাও সো দ্যাট সবাই যে নম্বরে খুশি কন্ট্যাক্ট করতে পারবে। ওকে,
আমি প্রত্যেকের মাইক্রোফোনটা অন করে দিচ্ছি। ওকে, আমি যার নাম বলবো, যারা হ্যান্ড রাইজ করেছেন ওয়ান বাই ওয়ান আমি নাম বলছি, আপনাদের সাথে ওয়ান বাই ওয়ান কথা বলে নেব। যার সাথে কথা বলবো একমাত্র সেই মাইক্রোফোন অন করবেন, বাদ বাকিরা মিউট রাখবেন, কারণ তাতে আমাদের সুবিধা হবে। ওকে, প্রথমে চলে আসবো আলফাজ। আলফাজ শুনতে পাচ্ছেন আমার কথা? আলফাজ, আমার কথা শোনা যাচ্ছে? আলফাজ, এনিওয়ে, তারপরে চলে আসবো এহাব হোম। এহাব হোম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, বলুন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, বলুন। জি, আলহামদুলিল্লাহ ভালো। আমি হচ্ছে যে সৌদি আরবে থাকি হুম হুম, এবং আমার বাসা হচ্ছে যে ঢাকা, বাংলাদেশ। আচ্ছা, আমি হচ্ছে যে একটু স্যার, আমি আপনার সাথে দুইটা বিষয় একটু বলতে চাই শর্টকাটে। তো বলুন। প্রথম বিষয়টা হচ্ছে যে স্যার, আমি যেহেতু প্রবাসে থাকি সেহেতু হচ্ছে যে মানে নিয়মিত সরাসরি লাইভ ক্লাসে হচ্ছে যে অ্যাটেন্ড করা আমার জন্য পসিবল না। আচ্ছা, এই ক্ষেত্রে স্যার আমি যে হচ্ছে যে রেকর্ডেড ক্লাসগুলো আছে সেগুলো হচ্ছে স্যার আমি কোথায় পাবো? রেকর্ডেড ক্লাস আপনার ইমেলে অ্যাক্সেস দেওয়া হবে, আপনি গুগল ড্রাইভে রেকর্ডেড অ্যাক্সেস পেয়ে যাবেন। জি জি স্যার, বুঝতে পারছি। এবং হচ্ছে স্যার দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি মানে গত রমজানের পর হচ্ছে যে আমি বাংলাদেশের একটা অনলাইন আইটি কোম্পানি থেকে হচ্ছে যে আমি গ্রাফিক ডিজাইনের কোর্স কমপ্লিট করি, যেখানে হচ্ছে যে আমাদেরকে 15টা প্লাস 15টা একটা বেসিক কোর্স আমাদের করানো হয়। হুম, তো এই ক্ষেত্রে হচ্ছে যখন আমি মানে মোটামুটি মিডিয়াম লেভেলের আমি ডিজাইন গুলো করতে পারি। আচ্ছা, তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমি এর বাইরে ইউরোপের একটা ক্লায়েন্টের সাথে আমি কিছুদিন কাজ করছিলাম, তো তার পাশাপাশি হচ্ছে যে আমি বাংলাদেশে মোটামুটি 5 থেকে 6 জনের সাথে আমি কাজ করি। আচ্ছা, তো এই ক্ষেত্রে হচ্ছে যে স্যার মানে এখন আমি চাচ্ছিলাম যে যেহেতু অনেকের কাছে মানে ল্যাপটপ বা কম্পিউটার থাকে না, এবং আমার নিজেরও হচ্ছে যে আমি মানে মেন্টরিং করার চিন্তা ভাবনা আছে, তো সেই জন্য হচ্ছে যে আমি মোবাইলে কাজগুলা শেখার চেষ্টা করছিলাম। মানে কাজগুলা শেখার জন্য আমার খুব একটা মানে ইন্টারেস্ট। এবং হচ্ছে যে তার পাশাপাশি হচ্ছে যে আমি মানে ক্যানভাতে মিডিয়াম লেভেলের ডিজাইন গুলো করতে পারি। আচ্ছা, আচ্ছা, জি স্যার। ভেরি গুড। মোবাইলে অবশ্যই করতে পারবেন, তবে ক্লায়েন্টের কাজ অনেস্টলি বলছি, ক্লায়েন্টের কাজ করতে গেলে মোবাইলে কিন্তু কিছু অপশনস এর ব্যবহার আপনি করতে গেলে মানে অনেক একটু ডিফিকাল্টি ফেস করতে হতে পারে, ঠিক আছে? আদারওয়াইজ আপনি জি, যদি জি। ক্যানভার অপশন গুলো জেনে যান, মোবাইলে করতে পারবেন। জি স্যার, আমি হচ্ছে যে স্যার মানে আমি এখন পর্যন্ত অলরেডি যদি বলি যে আমি মেন্টরিং করেছি, তো সেক্ষেত্রে হচ্ছে যে আমি মানে মোটামুটি কিছু ফ্রি ক্লাস করাইছিলাম। তো সেখানে হচ্ছে যে আমার 250 প্লাস স্টুডেন্ট আছে, যাদেরকে হচ্ছে যে আমি মানে তারা সবাই নিজেই মানে নিজেরা কিভাবে নিজেদেরকে একটু ডেভেলপমেন্ট করতে পারে, এআই এবং ক্যানভা এই দুইটার হচ্ছে যে আমি একটা ক্লাস করাইছিলাম তাদেরকে। তো এখন হচ্ছে স্যার এর পাশাপাশি দেখতেছি যে অনেকে আমাকে মেসেজ দেয় যে কাজগুলা শিখতে চায়, কিন্তু হচ্ছে আমি তো ক্যানভা ওরকম বেশি একটা পারি না। হুম, তো ওই জন্য আর কি মানে আমি আপনার কোর্সটা করার জন্য অনেকটা আগ্রহী। অবশ্যই করে নিতে পারেন। আমি আপনার অবগত করছি আর একটু, আমার ইউকে থেকেও ক্লাস করে, সৌদি আরব থেকে ক্লাস করে, ঠিক আছে? অনেক জায়গা জি। থেকেই ক্লাস করে, প্রত্যেকেই এইভাবেই ক্লাস করে। যদি বাই চান্স কোনো ক্লাস মিস করে, সে রেকর্ড দেখে নেয়। রেকর্ড দেখার পরেও যদি প্রবলেম থাকে, আপনি আমার সাথে বসে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। জি জি স্যার, এবং হচ্ছে আমি স্যার মানে যতটুকু ক্যানভা বিষয়ে জানি সেটা হচ্ছে যে আমি আপনার ইউটিউবকে মোটামুটি প্রায় 1 বছর ধরে ফলো করি, হ্যাঁ, এবং হচ্ছে যে ওইখান থেকে আমি কাজগুলা শিখা, তো সেখান থেকে হচ্ছে যে আপনার প্রতি মানে আমার একটা বিশ্বাস একটা জন্ম হয়েছে, এবং হচ্ছে যে কাজ শিখার যে একটা আগ্রহ সেটা অনেকটাই Thank you. বেড়ে গেছে আর কি। অসুবিধা নেই, যদি ইন্টারেস্টেড থাকেন। আপনি নাম লিখিয়ে দিয়েছেন তো? না স্যার, আমি হচ্ছে যে স্যার আমার মানে একবার আপনার সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল, ওইখান থেকে হচ্ছে আমি ক্যানভা নিয়েছিলাম। আচ্ছা, তো তারপরে এখন পর্যন্ত ওরকম আর মানে যোগাযোগ করতে পারি না আপনার সাথে। আচ্ছা, এই মেসেজ বক্সে দেখুন একটা ফর্মের লিংক দেওয়া আছে, ওই ফর্মে কাইন্ডলি আপনার নামটা লিখিয়ে রাখবেন। জি স্যার, ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো আসসালামু মাচ। চলে আসবো শোভিত, শোনা যাচ্ছে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার প্রশ্ন হচ্ছে শুধু ক্যানভা শিখা হবে, মানে ফটোশপের দিকে কি একদম টোটালি শেখা প্রয়োজন নাই, বা ফটোশপ কতটুকু লাগতে পারে? না, ফটোশপের যে জিনিসটা আমি শেখাবো, ক্যানভা থেকে ক্লায়েন্ট মাঝে মাঝে হয়তো আপনার পিএইচডি ফাইল চাইতে পারে, তো ওটা একদম সিম্পল ব্যাপার, কিভাবে ক্যানভা থেকে আপনি পিএইচডি বানাবেন ওইটা শেখাবো। আর মক আপে কিভাবে আপনি ক্যানভার ডিজাইন গুলো ইউজ করবেন, মক আপে প্রেজেন্টেশন করবেন, সেটাই শেখাবো। দ্যাটস ইট। আর হচ্ছে আমি তো আজকে সকালে ভর্তি হলাম, আমার থেকে তো কোনো ফর্ম পূরণ করতে হবে আবার? হুম হুম, না না, আপনার আর ভর্তি করার ফর্ম পূরণ করার দরকার নেই, আপনি অলরেডি রিজার্ভড। ওকে, চলে আসবো এমডি আসিফ মিয়া।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আপনার কথাটা বোঝা যাচ্ছে না। জি ভাইয়া, আমার প্রশ্নটি হচ্ছে যে আমি ডিজিটাল মার্কেটিং কাজ করি, ইউটিউবে বেশি সার্ভিস দেই। সেক্ষেত্রে আমাকে একটা বায়ার, সে আমাকে থাম্বনেল ডিজাইনের জন্য হুম। আপনাকে প্রস্তাব করেছিল, কিন্তু আমি তো ভাইয়া এরকম ভাবে পারি না। আচ্ছা, থাম্বনেল ডিজাইন, আপনার প্রশ্ন হচ্ছে ক্যানভা দিয়ে থাম্বনেল ডিজাইন করা যাবে কিনা? জি জি। অবশ্যই করা যাবে, এবং আমি নিজেই ক্যানভা দিয়ে থাম্বনেল করি। বিভিন্ন এডুটেক যেসব যে টিচাররা আছে তাদের জন্য আমি ইভেন এখনো কাজ করি। অবশ্যই করতে পারবেন আপনি ক্যানভা দিয়ে থাম্বনেল। জি ভাই, আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট হচ্ছে যে আমাদের নিজ হচ্ছে রিয়েল এস্টেট। আচ্ছা, তাহলে তো কোনো অসুবিধা নেই। রিয়েল এস্টেট খুব একটা জটিল ক্যাটাগরি না, যে থাম্বনেল গুলো ইজি ইজি থাম্বনেল হয়, একটু এফেক্ট ইউজ করলে আপনি ইউজ করতে পারবেন। কোনো অসুবিধা নেই, করতে পারবেন। জি, আমার ল্যাপটপটা অনেক পুরাতন, ওটা র্যাম হচ্ছে 4 GB থেকে কাজ করা যাবে ভাইয়া? চ্যাট জিপিটি থেকে করা যায়, কিন্তু চ্যাট জিপিটি থেকে আপনি তো কাস্টমাইজ করতে পারবেন না। জি না ভাই, আমি বলতে চাচ্ছি যে আমার ল্যাপটপ যেটা, এটার র্যাম হচ্ছে 4 GB, 4 GB, বুঝতে পারছেন? হুম। এটা দিয়ে কাজ করা যাবে? আপনার গুগল ক্রোম চলে তো ল্যাপটপে? জি জি। ব্যাস, ক্যানভা চলবে, আর কোনো প্রশ্ন দরকার নেই। গুগল ক্রোম চললেই ক্যানভা চলবে। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। ওকে, ইন্টারেস্টেড থাকলে অবশ্যই ফর্মটা ফিল আপ করে আপনার সিটটাকে রিজার্ভ করবেন, ঠিক আছে? চলে আসবো ওহিদুল ইসলাম। ওহিদুল ইসলাম।